বর্ণনামূলক প্রশ্নাবলীর একের দিকের অঙ্কটা কি বলেছে দেখো, যে f of x equals to 4 minus mod x এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো কিভাবে করবো দেখা যাক। f of x দেয়া আছে 4 minus mod x। ঠিক আছে, এখানে যখন x টা 0 থেকে বড় হবে তখন কি হবে, f 0 থেকে বড় বা 0 থেকে সমান যখন হবে তখন f of x equals to কি 4 minus x। ঠিক আছে, আর x টা যখন 0 থেকে ছোট হবে তখন f of x equals to কি হবে 4 minus কি mod x টা কি হবে তখন minus x। তাহলে কি আসছে 4 plus x। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা কি কি পেলাম, এই f of x টাকে y ধরো, y equals to পেলাম 4 minus x। ঠিক আছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি x plus y equals to 4, x plus y equals to 4। এবার এইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে আমরা ছেদিতাংশ আকারে নিয়ে আসছি। ঠিক আছে, ছেদিতাংশ আকারে কিভাবে নিয়ে আসবো, প্রত্যেককে জাস্ট বাই এ করে দেবো তাহলেই হয়ে যাবে। বাই এ করে দিলাম equals to 1, তাহলে x by 4 plus y by 4 equals to 1, x by 4 plus y by 4 equals to 1। এটা একটা গেল। আবার এইটাকে লেখো y equals to 4 plus x। ঠিক আছে, এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো minus x plus y equals to 4। 4 টাকে বাইতে আনো, তাহলে x by minus 4 plus y by 4 equals to 1। ঠিক আছে, এটা ছেদিতাংশ আকারে চলে এলো দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন। ওকে, এবার আমরা কি বলতে পারছি, এবার আমরা বলতে পারছি যে এই স্ট্রেট লাইনটা x অক্ষকে 4,0 আর y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করছে। তাহলে ছবিটা এঁকে ফেলা যাক। x অক্ষকে 4,0, তাহলে 1 2 3 4। ঠিক আছে, আর y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করছে, তাহলে 1 2 3 4। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা মূল বিন্দু। ঠিক আছে, ওকে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা, লিখে দাও y equals to 4 minus x, বা এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপর এই সরলরেখাটা x অক্ষকে -4,0 বিন্দুতে ছেদ করছে, তাহলে -4,0, তাহলে কোন বিন্দুটা, এখানটা। ঠিক আছে, আর y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে। চলো তাহলে জুড়ে দেওয়া যাক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের y equals to 4 plus x, এই স্ট্রেট লাইন। ওকে, এবার আমাদেরকে কি বার করতে হবে, আমাদের বার করতে হবে x অক্ষ আর f of x equals to 4 minus mod x, এই বক্র আর দেওয়া আছে আমাদের x অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। মানে কোন অঞ্চলটা, এই পুরো এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, পুরো এই অঞ্চলটা। ঠিক আছে, ওকে, এর নাম দিয়ে দাও a o b c। ঠিক আছে, দেখো এখানে করছে a b c অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, এবার আমরা ওই ABC যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, তাহলে A বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4,0 আর B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। আর এটা মূল বিন্দু, মূল বিন্দু মানে কত 0,0। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই দুটো সরলরেখার কি ছেদ বিন্দু, C বিন্দুটা। তার ছেদ বিন্দুটা কত হবে, মানে এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। এই x plus y equals to 4 আর minus x plus y equals to 4, এই কেটে গেল, তাহলে 2y equals to 8। এখান থেকে আমরা পাচ্ছি y equals to 4, তাহলে y equals to কত পেলাম 4। আর x equals to কত পাবো, x equals to 0, যেহেতু এটা y অক্ষের উপর আছে, তাই তো, তো y এর জায়গায় যদি 4 বসাও x 0ই আসছে। ঠিক আছে, তাহলে এই C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,4, C বিন্দুর স্থানাঙ্ক কত 0,4। ওকে,
তাহলে এই এবিসি যে অঞ্চলের আমরা ক্ষেত্রফলটা বার করছি, কিভাবে বার করব? আমরা জাস্ট এই যে সিএও, এই যে অঞ্চলটা আছে সিএও, এই অঞ্চলটার ক্ষেত্রফল, মানে আমি লিখছি সিএও, এটা একটা ত্রিভুজই দিত, ত্রিভুজ সিএও প্লাস এই ত্রিভুজটা কি সিবিও, ত্রিভুজ সিবিও, এদের ক্ষেত্রফল, ঠিক আছে, এদের ক্ষেত্রফলের যোগ করলেই পেয়ে যাবো, এদের ক্ষেত্রফলের সমষ্টি করলেই পেয়ে যাবো, ঠিক আছে, সমষ্টি করলেই পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই যে সিএও ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল কিভাবে বার করব? দেখো, ইন্টিগ্রেশন কত থেকে কত, -4 থেকে, -4 থেকে কত, -4 থেকে 0, -4 থেকে 0, দেখো -4 থেকে 0 y dx, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি, এখানে মানে y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো এইটা y = 4 + x, এইটা বসাবো, ঠিক আছে, যেহেতু এই স্ট্রেট লাইন আর এই x অক্ষ দ্বারা আমরা ক্ষেত্রফলটা বার করছি, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি y = 4 + x, ঠিক আছে। তাহলে এখানে বসাবো y এর জায়গায় y = 4 + x বসাবো, প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ কোন ত্রিভুজ, সিবিও, এই যে ত্রিভুজটা পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, ঠিক আছে, এই ত্রিভুজটা। তাহলে এটা রেঞ্জ কত থেকে কত, 0 থেকে কত, 4, 0 থেকে 4 y dx, এটা কোন স্ট্রেট লাইন, এখানে হচ্ছে y = 4 - x, এই স্ট্রেট লাইন, ঠিক আছে, লিখে দাও এটা y = 4 - x, ঠিক আছে। এবার y এর জায়গায় ফটাফট করে বসাই এগুলো, y এর জায়গায় বসাবো, লাগে লিখি ইন্টিগ্রেশন অফ -4 থেকে 0 4 প্লাস x dx প্লাস ইন্টিগ্রেশন 0 to 4 4 - x dx, ঠিক আছে, ওকে। তারপরে সলভ করো, আচ্ছা এটা সলভ করছি, এটা সলভ কোথায় করব, এখানটায় করে দিচ্ছি, এখানটায় করে দিচ্ছি, পজ করে আগে টুকে নাও, টুকে তারপর এখান থেকে টুকবে, এখান থেকে এখানের পর এইখানে, এখানে সলভ করা যাক। 4 বাইরে গেল, ইন্টিগ্রেশন করছি, 4 বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ কত থেকে কত, -4 থেকে 0 dx প্লাস ইন্টিগ্রেশন -4 থেকে 0 x dx প্লাস ইন্টিগ্রেশন 0 to 4 4 বাইরে পাঠিয়ে দাও dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 4 x dx, 4 into dx ইন্টিগ্রেশন x -4 থেকে 0 প্লাস এটা x স্কয়ার বাই 2 -4 থেকে 0 প্লাস 4 x 0 থেকে 4 মাইনাস x স্কয়ার বাই 2 0 থেকে 4, তো ফটাফট মানগুলো বসো, তাহলে এটা কত আসছে, এটা আসছে 0 মাইনাস -4, তাহলে 0 প্লাস 4 মানে 4 মানে 16 প্লাস এটা 0 আসছে, তো মাইনাস মাইনাস আবার এখানে হচ্ছে মানে আসছে আমাদের 0 মাইনাস এখানে -4 যদি তুমি হোল স্কয়ার করো তাহলে কত আসছে 16, ঠিক আছে, 16/2 তাহলে 8 আসছে, -8, এখানে -8 করে দাও, প্লাস 16 মাইনাস আবার কত 8, ঠিক আছে, এই আসছে আমাদের, তাহলে কত আসছে, এখান থেকে বাদ দিলে এটা 8, এখান থেকে এটা বাদ দিলে 8, 16 অ্যান্সার আমাদের, 16 বর্গ একক, 16 বর্গ একক অ্যান্সার। তাহলে এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাদের এবিসি যে অঞ্চলটা আছে, এই এবিসি এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে কত, 16 বর্গ একক, ঠিক আছে। এটা নাম দিয়ে দাও এ ও বি সি, এরকম একটা নাম দিয়ে দাও এ ও বি সি, এ ও বি সি এই অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক আছে, 16 বর্গ একক, ওকে। চলো করে নাও, 2 এর দাগের 1 এরটা বলেছে যে সমাকলনের সাহায্যে y = 4x, y = 4x আর এইদিকে 2x plus y = 6 এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। কি করব দেখো, সলিউশন y = 4x, ছবিটা কি রকম হবে, এই মূল বিন্দুগামী, তাই তো, y = 4x মানে কি, এটা মূল বিন্দুগামী হবে, ঠিক আছে।
তারপর 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, এটাকে ছেদিতাংশ আকারে আনো, তাহলে কি পাচ্ছি x/3 প্লাস y/6 ইকুয়ালস টু 1। অর্থাৎ এই যে স্ট্রেট লাইনটা আছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, এই স্ট্রেট লাইনটা x অক্ষকে 3,0 ও y অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করেছে। তাহলে একে ফেলা যাক। 3,0 মানে কত এখানে, আর এদিকে 1 2 3 4 5 6, ঠিক আছে, চলো টেনে দাও, ঠিক আছে। হ্যালো, তো এইটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু 4x স্ট্রেট লাইন, আর এইটা হচ্ছে আমাদের 2x প্লাস y ইকুয়ালস টু 6 এই স্ট্রেট লাইন। এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের মূল বিন্দু, ঠিক আছে। এবার আমাদেরকে কি বার করতে হবে, আমাদেরকে বার করতে হবে যে y ইকুয়ালস টু 4x, 2x প্লাস y ইকুয়ালস টু 6 এবং x অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, কোন অঞ্চলটা ভাই, এই অঞ্চলটা, এই অঞ্চলটা মানে এই ত্রিভুজটা, এটা একটা ত্রিভুজ আসছে, ত্রিভুজ আকার আসছে, তো এই অঞ্চলটার মধ্যে ক্ষেত্রফল বার করতে হবে। ও এ বি নাম দিয়ে দাও, আচ্ছা। ত্রিভুজ ও এ বা ও বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কত থেকে কত, 0 থেকে, এখানে আমি একটা অন্য কালি দিয়ে একটা দেখাচ্ছি, দেখো এখান থেকে একটা লাইন টানো, এখান থেকে একটা লাইন টানো, এবার দেখো তাহলে ক্ষেত্রফল কি হবে, এই যে অঞ্চলটা আসছে এই অঞ্চলটার ক্ষেত্রফল, এটা অন্য কালি দিয়ে তোমরা বোঝালে ভালো হবে, এটা আমি নীল কালি দিয়ে বোঝাচ্ছি। এদের এই ছেদ বিন্দু থেকে একটা লাইন ড্র করছি মনে মনে, ঠিক আছে, না তোমরা আঁকাতেও করতে পারো, হালকা হালকা করে লাইন টানতে পারো, কোনো অসুবিধা নেই। এই তার আগের এই অঞ্চলটা, ঠিক আছে, প্লাস এই পরের এই অঞ্চলটা, ব্যাস এই দুটো অঞ্চলের ক্ষেত্রফল বার করে যোগ করে দাও, তাহলে পুরোটা পেয়ে যাবে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এই বিন্দুতে একটা নাম দিয়ে দাও, এই যে পয়েন্টটা পাচ্ছি একটা নাম দিয়ে দাও, কি নাম দেবে, ও এ বি সি, সি নাম দিয়ে দাও। এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশন দুটোকে সলভ করো, করলেই তোমরা এই ছেদ বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই ইকুয়েশনে y ইকুয়ালস টু 4x বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি 2x প্লাস 4x ইকুয়ালস টু 6, এখানে পাচ্ছি x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে y কত হবে, y হবে 4, তাহলে a বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক 1,4, ঠিক আছে, 1,4 মানে এইটা 4 হচ্ছে, ঠিক আছে, ছবিতে একদম 2 লাগছে, তো ছবিতে যেও না, 1টা হচ্ছে এই y-টা হচ্ছে এখানে 4 হবে, ওকে। তারপর দেখো এই সি বিন্দু স্থানাঙ্ক কত, সি বিন্দু স্থানাঙ্ক তাহলে 1,0, ঠিক আছে। তাহলে ও ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল হবে এই কালো কালির যে অংশটা করেছি, অর্থাৎ ও এ সি এই পোরশনটার যে ক্ষেত্রফল সেইটা, প্লাস এই নীল কালির যে পোরশনটা করেছি সি এ বি এই পোরশনটার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ও বি সি এর ক্ষেত্রফল কি হবে, ও বি এর ক্ষেত্রফল কি হবে, ইন্টিগ্রেশন কত থেকে কত, ও মানে কি মূল বিন্দু, মূল বিন্দু মানে 0, 0,0, ঠিক আছে, তাহলে 0 থেকে কত, 0 থেকে সি, সি পর্যন্ত, মানে এখানে বলবো সি বিন্দুতে এখানে x কত, x হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 y dx প্লাস, আচ্ছা এই যে y dx টা নিচ্ছি, এটা কার y, এটা হচ্ছে এই স্ট্রেট লাইনটার y, এই যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটার y, ঠিক আছে, তাহলে লিখে রাখো y ইকুয়ালস টু এটা 4x, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন কত থেকে কত, এই 1 থেকে কত, এই বি বিন্দু স্থানাঙ্ক কত, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,0, তাহলে এর রেঞ্জটা কত থেকে কত হবে, রেঞ্জটা হবে 1 থেকে 3, ঠিক আছে, তাহলে এই করে দাও 1 থেকে 3। আর এই যে নীল কালির অঞ্চলটা দেখো, এই যে স্ট্রেট লাইন আছে এই স্ট্রেট লাইন আর এই যে x অ্যাক্সিস সেইটা দিয়ে গঠিত হয়েছে, মানে এই দুটোর সীমাবদ্ধ ক্ষেত্র, ঠিক আছে। তাহলে এই নীল কালির অঞ্চলটা আমরা নীল কালির অঞ্চলটা যেটা ক্ষেত্রফল বেরোবে সেটা জাস্ট যোগ করে দেবো এর ক্ষেত্রফলের সাথে, কালো কালির অংশের ক্ষেত্রফল বেরোবে এটা, নীল কালির অংশের ক্ষেত্রফল বেরোবে যেটা বসাচ্ছি, দুটোকে যোগ করে দাও, ব্যাস পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 3 y dx, এখানে y কোথা থেকে নেবো, y টা এখানে এই স্ট্রেট লাইন থেকে নেবো, এই 2x প্লাস y ইকুয়ালস টু 6 এই স্ট্রেট লাইন থেকে নেবো, ঠিক আছে। তাহলে পটাপট করে এখানে y সমান কত বসিয়ে দাও সব ইন্টিগ্রেশন গুলোতে, y এখানে হচ্ছে কত 4x, 4 কনস্ট্যান্ট বাইরে বার করো, x dx
প্লাস ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন 1 থেকে 3, এখান থেকে y কত আসছে, এখান থেকে আসছে y ইকুয়ালস টু 6 মাইনাস 2x, তাহলে y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো 6 মাইনাস 2x, ঠিক আছে, dx। এবার এটার ইন্টিগ্রেশন তোমরা করে নিতে পারবে, ঠিক আছে, তো এটার ইন্টিগ্রেশন করে নেবে, ব্যাস অ্যানসার বেরিয়ে যাবে। ওকে, 2 এর জায়গায় 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, 2 এর জায়গায় 2 এর অঙ্কটা বলেছে যে নির্দিষ্ট সমাকলের সাহায্যে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু x আর হচ্ছে 2y প্লাস x ইকুয়ালস টু 6, এই সরলরেখা তিনটি দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। সলিউশন, এই যে 2y প্লাস x ইকুয়ালস টু 6 আছে, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনকে আমরা ছেদিতাংশ আকারে লিখছি, তাহলে 6টাকে জাস্ট বাই এতে করে দেবো, তাহলে 2y প্লাস x বাই 6 ইকুয়ালস টু 1, এখান থেকে আমরা পাচ্ছি y বাই 3 প্লাস x বাই 6 ইকুয়ালস টু 1, ঠিক আছে। এর মানেটা কি, এর মানে হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস কে 0,3 বিন্দুতে আর x অ্যাক্সিস কে আর x অ্যাক্সিস কে 6,0 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে করে ফেলো, ছবিটা এঁকে ফেলো, ছবিটা এঁকে ফেলা যাক, চলো। তাহলে y কে কত, y কে হচ্ছে 0,3 বিন্দুতে, ঠিক আছে, 0,3 মানে 1 2 3 এখানে, আর x অ্যাক্সিস কে 6,0 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, 1 2 3 4 5 6, চলো এটাকে এঁকে ফেলা যাক, ঠিক আছে। এটা কোন স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমাদের 2y প্লাস x ইকুয়ালস টু 6, এই স্ট্রেট লাইন, ঠিক আছে। আর x ইকুয়ালস টু 0 মানে কোনটা, এই y অ্যাক্সিসটা, ওকে। আর y ইকুয়ালস টু x মানে কি, এটা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের এদের ছেদ বিন্দুটা স্থানাঙ্কটা বার করে নিচ্ছি, ঠিক আছে, ছেদ বিন্দুটা স্থানাঙ্ক। চলো এই দুটোকে সলভ করো, তাহলে আমরা ছেদ বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো। কি করব, এই ইকুয়েশনে y ইকুয়ালস টু x বসিয়ে দেবো, তাহলে কি পাবো, 3x ইকুয়ালস টু 6, এখান থেকে পেয়ে যাবো x ইকুয়ালস টু কত 2, x ইকুয়ালস টু 2, আর y ইকুয়ালস টু কি পাবো, y ইকুয়ালস টু 2 হবে, কারণ হচ্ছে কি x ইকুয়ালস টু y আছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,2, এর একটা নাম দিয়ে দাও c, এটা o, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আর এটা হচ্ছে a, ঠিক আছে, আর এই বিন্দুটার নাম দিয়ে দাও b। ক্লিয়ার, বুঝে গেছে এতদূর? এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে বলেছে যে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু x, 2y প্লাস x ইকুয়ালস টু 6, এই সরলরেখা দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল সেটার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। তাহলে কোন জায়গাটার ক্ষেত্রফল বার করতে হবে, আমাদের এই অংশটার ক্ষেত্রফল বার করতে হবে, এই লাল কালির এই অংশটার ক্ষেত্রফল, ঠিক আছে, লাল কালির এই অংশটার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। কিভাবে বার করব, চলো এখানে লেখা যাক ও বিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, দেখো এখানে ভালো করে দেখো, এখান থেকে একটা লাইন টেনে নাও, এখান থেকে একটা লাইন টেনে নাও। এবার দেখো যে এই যে আমাদের 2y প্লাস x ইকুয়ালস টু 6, এই স্ট্রেট লাইন আর এই y অক্ষ দ্বারা এই যে সীমাবদ্ধ অঞ্চল, এই অঞ্চলটার আমরা ক্ষেত্রফল বার করব, প্লাস এই স্ট্রেট লাইন, অর্থাৎ আমাদের এই স্ট্রেট লাইনটা কি y ইকুয়ালস টু x, এই স্ট্রেট লাইন আর এই যে y অ্যাক্সিস আছে, এদের দ্বারা যে সীমাবদ্ধ এই লাল কালির অঞ্চলটা, সেটা যোগ করব, এইটা প্লাস এইটা, এই ক্ষেত্রফল মানে এই লাল কালির অংশের ক্ষেত্রফল প্লাস এই লাল কালির অংশের ক্ষেত্রফল, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রফল বার করে যোগ করে দেবো, তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, আর এখানে আমাদের আঁকাটা y অক্ষ বরাবর আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, x dy, ঠিক আছে, x dy, x অক্ষ বরাবর হলে কি হয় y dx, আর y অক্ষ বরাবর হলে হয় x dy, ঠিক আছে। তো রেঞ্জটা লেখো, ফার্স্ট আমি এইটার রেঞ্জ লিখছি, এই অংশটার রেঞ্জ লিখছি, এই অংশটার রেঞ্জ কত থেকে কত, এই বি বিন্দুর স্থানাঙ্ক কত, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,3, তাহলে 3 থেকে কত, এখানে এই 2, ঠিক আছে, 3 থেকে 2, ওকে, 3 থেকে 2, এটার একটা নাম দিয়ে দাও, এখানটা নাম দিয়ে দাও, কি নাম দেবে, এটা 2, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ছবিটা ঠিক করে দিচ্ছি, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে।
তাহলে এইটার নাম দিয়ে দাও ডি ডি। ঠিক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2, এই বিন্দুটার স্থানাঙ্ক। ওকে, এবারে রেঞ্জটা লেখা যাক। রেঞ্জটা কোথা থেকে কত? 2 থেকে 3। ওকে, প্লাস এখানে এক্সট্রা কোথা থেকে নেবো? এখানে এক্সট্রা এই স্ট্রেট লাইন থেকে নেবো। এটা লিখে দাও, এখানে আমরা এক্সট্রা নেবো 2y প্লাস x ইকুয়ালস টু 6, এই স্ট্রেট লাইন থেকে। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন, এবার এই অংশটার ক্ষেত্রফল বার করছি, কত থেকে কত? 2 থেকে 0, 2 থেকে 0, এটা মূল বিন্দু তো 0,0। এবার এই অংশটার ক্ষেত্রফল বার করবো। ঠিক আছে, এই অংশটার রেঞ্জ কোথা থেকে কোথা হবে? এই অংশটার রেঞ্জ হবে 0 থেকে 2, 0 থেকে 2। ঠিক আছে, 0 থেকে 2, তাহলে x dy। ঠিক আছে, x dy। এবার এই স্ট্রেট লাইন এখানে y এই এক্সট্রা কোথা থেকে নেবো? এখানে আমরা এক্সট্রা নেবো এই স্ট্রেট লাইন থেকে। ঠিক আছে, যেহেতু এই স্ট্রেট লাইন আর এই y অক্ষ দ্বারা আমাদের এই অঞ্চলটা গঠিত হয়েছে, এই লাল কালির এই অঞ্চলটা, তাই আমরা এখানে এক্সট্রা নেবো এই y থেকে, মানে এই স্ট্রেট লাইন থেকে। ঠিক আছে, এই স্ট্রেট লাইন থেকে নেবো। ওকে, তাহলে এখানে আমরা এক্সট্রা কোথা থেকে নেবো? আমরা এখানে এক্সট্রা নেবো এই স্ট্রেট লাইন থেকে, y ইকুয়ালস টু x। ঠিক আছে, এবার পটাপট করে বসাও। 2 থেকে 3, মানে এক্সট্রা কত হবে? এক্সট্রা হবে 6 মাইনাস 2y dy প্লাস 0 to 2, এখানে x এর জায়গায় y বসিয়ে দাও, ইন্টিগ্রেশন করো, কি পাচ্ছি? 6 কনস্ট্যান্ট বাইরে গেল, dy এর ইন্টিগ্রেশন হবে y কত থেকে কত? 2 থেকে 3, মাইনাস 2 বাইরে এলো, y dy এর ইন্টিগ্রেশন হবে y স্কয়ার বাই 2, 2 দিয়ে কেটে গেল, আর এখানে রেঞ্জ কত থেকে কত? 2 থেকে 3, প্লাস y dy এর ইন্টিগ্রেশন কি? y স্কয়ার বাই 2, 2 টাকে বাইরে বার করে দাও, রেঞ্জটা কত থেকে কত? 2 থেকে 0 থেকে 2। ঠিক আছে, আর কত আসছে? 6 ইনটু 3 মাইনাস 2 মানে 6, মাইনাস এটা 9 মাইনাস 4, তাহলে কত? 5 প্লাস এটা হচ্ছে আমাদের 4 মাইনাস 0 মানে 4 বাই 2, তাহলে কত? 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে 6 মাইনাস 5, তাহলে 1 দিয়ে 3 বর্গ একক, 3 বর্গ একক। চলো, তাহলে এই পুরো লাল কালির অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ একক। ঠিক আছে, দেখে নাও 3 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। 3 এর দাগের অঙ্কটা বলছে y স্কয়ার ইকুয়ালস টু 8x, x অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত y স্কয়ার ইকুয়ালস টু 8x এবং y ইকুয়ালস টু x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো এবং সমাকলন প্রয়োগ করে ওই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, চলো ছবিটা আঁকা যাক। 0xy, ঠিক আছে, y স্কয়ার ইকুয়ালস টু 8x, এটা কার সমীকরণ? এটা একটা অধিবৃত্তের সমীকরণ, যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0, আর যেই অধিবৃত্তটা এরকম হবে, এরকম। ঠিক আছে, এই 0,0 দিয়ে যা, ব্যাস। ঠিক আছে, আর y ইকুয়ালস টু x মানে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, 0টা এখানটায় করে লিখে দিই, এই মূল বিন্দুগামী সরলরেখা আমাদের। ওকে, বেঁকে গেছে না, তাও বেঁকেই গেল। চলো, এই সরলরেখা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর এই অধিবৃত্ত এখানে বেঁকে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের x অক্ষের এই ধনাত্মক দিকে, এই দিকে আমাদের এই যে y ইকুয়ালস টু x আর y স্কয়ার ইকুয়ালস টু 8x দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটা পেয়েছি সেটার ক্ষেত্রফল বার করব, ব্যাস। সেই ক্ষেত্রফলটা বার করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে আমাদের। তার নাম দিয়ে দাও ও, এখানটা a, এখানটা b, এর নাম দিয়ে দাও একটা c। ঠিক আছে, এখানে একটু বড় করা যাক। বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? বি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বার করব? জাস্ট এই দুটোকে সলভ করো, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, y স্কয়ার ইকুয়ালস টু 8x, এইখানে আমরা কি করব? জাস্ট x এর জায়গায় y বসাবো এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, y স্কয়ার ইকুয়ালস টু 8y, 8y কে বাঁ দিকে আনো, তাহলে y স্কয়ার মাইনাস 8y ইকুয়ালস টু 0, এখান থেকে y কমন নিয়ে নাও, কি পাচ্ছি? y মাইনাস 8 ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো আমরা y ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 8। ঠিক আছে, y ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x এর ভ্যালু হবে 0, আর y ইকুয়ালস টু যখন 8 হবে তখন x এর ভ্যালু হবে 8। ঠিক আছে,
তাহলে এই দেখো একটা ছেদবিন্দু স্থানাঙ্ক কত পেলাম, এই 0,0 তে আছে, পেয়ে গেছি। আর একটা ছেদবিন্দু কোথায় আছে, আর একটা ছেদবিন্দু এই বি, যেটা 8,8, 8,8। এটা লাইন টেনে ধরো, ঠিক আছে। এবারে আমাদেরকে এই অংশের ক্ষেত্রফলটা বার করতে হবে, এই দাগ দেওয়া অংশে, ঠিক আছে। তাহলে লেখো, কি লিখবে, ও এ বি সি ও, ও এ বি সি ও অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু, কিভাবে বার করব, আমরা বার করব এই পুরো যে ক্ষেত্রফলটা হবে, আচ্ছা আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই যে পুরো ক্ষেত্রফলটা হবে, পুরো ক্ষেত্রফলটা থেকে এই সাদা রঙের যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। সাদা রঙের মানে ওখানে সাদা রং দিয়ে বললে হবে না, সাদা তো পুরো বোর্ডটাই, এই যে কালো রঙের পোর্শন, ঠিক আছে। ফার্স্টে আমাদের কাজ কি, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে পুরো লাল রঙের যে অংশটার ক্ষেত্রফল আছে এই পুরোটার ক্ষেত্রফল বার করে নাও, এই লাল রঙের যে অংশটা দিয়েছি এই পুরোটার ক্ষেত্রফল বার করে নাও। বার করার পর এই কালো রঙের পোর্শনটার যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করে দেবো লাল রঙের পোর্শনের ক্ষেত্রফল থেকে, ঠিক আছে। তাহলে এই নীল কালির যে অংশের আমাদের ক্ষেত্রফল দরকার সেটা পেয়ে যাবো, ঠিক আছে। চলো তাহলে করা যাক, কি করব, ইন্টিগ্রেশন এই পুরো এই যে আমাদের অধিবৃত্ত আছে, এই অধিবৃত্ত আর হচ্ছে এই যে আমাদের এক্স অ্যাক্সিস দ্বারা যে অঞ্চলটা পুরোটা আছে এই পুরোটার ক্ষেত্রফল বার করছে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে এখানে এটা হচ্ছে আমাদের এর নাম দিয়ে দাও, একটা কিছু এর নাম দিয়ে দাও ডি, ঠিক আছে। এটা হচ্ছে 8,0, 0 থেকে 8 এর রেঞ্জ, y যেহেতু x অক্ষ বরাবর আছে y dx, এখানে আমরা ওয়াইটা কোথা থেকে নেবো, আমরা এখানে ওয়াইটা এই অধিবৃত্ত থেকে নেবো, ঠিক আছে। y স্কয়ার ইকুয়ালস টু 8x থেকে নেবো, বোঝা গেছে, ক্লিয়ার। মাইনাস এখান থেকে এই পুরো ক্ষেত্রফলটা থেকে আমরা বাদ দেবো এই পোর্শনটার ক্ষেত্রফল, এই পোর্শনটার ক্ষেত্রফল, এই পোর্শনটার ক্ষেত্রফল, ঠিক আছে। এই পোর্শনটার ক্ষেত্রফল বাদ দিলেই হয়ে যাবে। এই পোর্শনটার ক্ষেত্রফল কিভাবে বার করব, যেহেতু এই পোর্শনটা আমাদের x ইকুয়ালস টু y বা y ইকুয়ালস টু x যা আছে, ঠিক আছে। y ইকুয়ালস টু x বা x ইকুয়ালস টু y যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইন আর আমাদের x অ্যাক্সিস দ্বারা গঠিত হয়েছে, তাহলে ওই অঞ্চলের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে আমরা এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। ইন্টিগ্রেশন কোথা থেকে কত, এখানেও ইন্টিগ্রেশন আমাদের 0 থেকে 8, ঠিক আছে, রেঞ্জটা 0 থেকে 8, 0 থেকে 8 y dx, এখানে y টা কোথা থেকে নেব, y টা এখানে আমরা নেব এই স্ট্রেট লাইন থেকে, ঠিক আছে। তাহলে y ইকুয়ালস টু x। চলো এবার ইন্টিগ্রেশনটা সেরে নেওয়া যাক। তাহলে কি লিখবো, ইন্টিগ্রেশন 0 থেকে 8, এখানে y এর ভ্যালু কত আসছে, এখান থেকে y এর ভ্যালু আসছে √8 ইনটু √x, √8 ইনটু √x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 8 y ইকুয়ালস টু x, তাহলে y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় x বসাবো, x dx, ঠিক আছে। তারপর আমি এখানে করছি √8 কে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তাহলে ইন্টিগ্রেশনের ভেতর কি পড়ে রয়েছে, √x dx, √x dx, √x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, √x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই x টু দি পাওয়ার 3/2 বাই কত, 3/2, কত থেকে কত, 0 থেকে 8, লিখে দাও 0 থেকে 8 মাইনাস x dx এর ইন্টিগ্রেশন কি হবে, x dx এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2, কত থেকে কত, এই 0 থেকে 8 একই। তাহলে এই 3 এর 2 কে উপরে তুললাম, তাহলে কত আসছে, 2 ইনটু √8 বাই কত 3, আর আমাদের এখানে থাকছে x টু দি পাওয়ার 3/2 কত, 0 থেকে 8 মাইনাস হাফ কে বাইরে বার করে দিলাম, x স্কয়ার কত থেকে কত, 0 থেকে 8, পটাপট লোয়ার লিমিট আর আপার লিমিট গুলো বসানো যায়। তাহলে কি আসছে দেখো, এখানে আসছে 2√8 বাই 3 ইনটু এটা আসছে আমাদের 8 টু দি পাওয়ার 3/2, 8 টু দি পাওয়ার 3/2 মাইনাস হাফ ইনটু 8 স্কয়ার, ঠিক আছে, বোঝা গেছে। এদিকে 8 টু দি পাওয়ার কত, 3/2, 8 টু দি পাওয়ার 3/2 এইটা আছে। তাহলে এটাকে আমরা 8 টু দি পাওয়ার 3/2 ইনটু এখানে কত আছে √8, √8 কে কি লিখতে পারি, 8 টু দি পাওয়ার হাফ, এবার এখানে পারে পারে যোগ হবে, তাহলে 8 টু দি পাওয়ার কত হবে 4/2, তাহলে কত 8 স্কয়ার, অর্থাৎ 64 আসছে, ঠিক আছে। তাহলে এখানটা লিখে দাও 2 ইনটু 64, তাহলে একবারে লিখে দিচ্ছি কত 128 বাই
কত 3 মাইনাস এটা কত আসছে, এটা আসছে আমাদের 2 আর এইদিকে একটা 8 কেটে দাও, তাহলে আসছে 4 4 8 32 32 আসছে। ঠিক আছে, কি পাচ্ছি শেষমেশ আমরা পাচ্ছি 128 জায়গা হবে। আচ্ছা দাঁড়াও এখানটায় করছি, এরপর এখানটায় করছি, দেখো ইকুয়ালস টু 128 মাইনাস 96 বাই 3। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে 2 3 32 বাই কত 3, 32 বাই 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এত বর্গ একক। ঠিক আছে, এত বর্গ একক। এই যে অঞ্চলটার ক্ষেত্রফল, এই যে অঞ্চলটা, এটার ক্ষেত্রফল হচ্ছে কত 32/3 বর্গ একক। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। দেখেন 4 দাগের অঙ্কটা কি বলেছে, দেখো 4 দাগের অঙ্কটা বলেছে যে y equals to x square ও y equals to x cube অপেক্ষক দুটি লেখচিত্র অঙ্কন করো। y equals to x square এবং কি y equals to x cube, এই দুটো অপেক্ষকের আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাতে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x স্কয়ার dx ও ইন্টিগ্রেশন 0 থেকে 1 x কিউব dx। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রগুলি চিহ্নিত করো এবং এই দুটি বক্ররেখা দ্বারা অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের মান কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো কিভাবে করব দেখা যাক। আগে ছবিটা আঁকি। ওকে, সলিউশন। এখানে কি দিয়েছে y equals to x square, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এরকম অধিবৃত্তটা হবে। ঠিক আছে, যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,0। ঠিক আছে, তাহলে অধিবৃত্তটা এঁকে ফেলা যাক। এই হচ্ছে অধিবৃত্ত আমাদের। এবার এই যে y equals to x cube আছে সেটা আমরা আঁকবো। ঠিক আছে, এই বক্রটা আঁকবো। ওকে, তাহলে একটা ছক কেটে নাও। এটা x, এখানে y লিখো। যদি x এর ভ্যালু 0 হয় y এর ভ্যালু কত হবে 0 হবে। x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু 1 হবে, আর x এর ভ্যালু যদি -1 হয় y এর ভ্যালু কত হবে -1। ঠিক আছে, এতদূর নিলেই কাজ হয়ে যাবে আমাদের। এটা মূল বিন্দু মানে 0,0, এটা x অক্ষ, এটা y অক্ষ। ওকে, এবার 1,1 মানে আমি এখানে ধরছি, এটা 1 আর এখানে এটা 1, তাহলে এই 1,1 এখানে ধরছি। ঠিক আছে, আর -1,1 মানে ধরছি এইখানে। এবার হচ্ছে বিন্দুগুলো যুক্ত করে দাও। বুঝতে পেরেছো? এটাকে একটু ছোট করে দিই তাহলে বুঝতে পারো। এই হচ্ছে ছবিটা। ঠিক আছে, এই হচ্ছে এরকম টাইপের ছবিটা হবে। ঠিক আছে, এটা মূল বিন্দু। এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y equals to x square, আর এই বক্রের সমীকরণ হচ্ছে y equals to x cube। ঠিক আছে, এদের দুজনের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে সেটা বার করা যাক। ওকে, কিভাবে করব, এই দুটোকে সমাধান করব, তাহলেই বেরিয়ে যাবে। দেখো y equals to x square, এইখানে এই y এর জায়গায় কি বসাবো, এখানে এই সমীকরণে y এর জায়গায় বসাবো x cube, তাহলে বসিয়ে দাও। তাহলে x cube equals to x square, এখান থেকে কি পাচ্ছি x square কে বাদিকে করো, তাহলে x cube minus x square equals to 0। এখান থেকে আমরা পাচ্ছি x কমন নিয়ে নিলে কি পড়ে রয়েছে x square minus x স্কয়ার, সরি x কমন নয় x স্কয়ার কমন নেব। ঠিক আছে, তাহলে x স্কয়ার কমন নিয়ে নিলে কি পাচ্ছি x minus 1। ঠিক আছে, equals to 0। এখান থেকে পাবো x equals to 0, আর x equals to 0 হলে y কত হবে, y ও 0 হবে। ঠিক আছে, আর x minus 1 equals to 0, সেখান থেকে আমরা পাবো x equals to 1। x equals to 1 হলে y কত হবে, y ও 1 হবে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে 0,0, মানে মূল বিন্দু হচ্ছে এই অধিবৃত্ত আর এই যে বক্রটা আছে তাদের ছেদবিন্দু, আর 1,1, এই 1,1 বিন্দুটা হচ্ছে এই বক্ররেখা আর এই অধিবৃত্তের ছেদবিন্দু, মানে এইটা 1,1। এর একটা নাম দিয়ে দাও এ, এটা 1,1। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ক্ষেত্রফলটা বার করতে হবে। এই ক্ষেত্রফল
বুঝতে পেরেছো? এই পোর্শনটার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এখানটা নাম দিয়ে দাও ও এ, এখানটা নাম দিয়ে দাও বি, ঠিক আছে? ও এ বি, বিটা বোঝা যাচ্ছে না, ভালো করে লিখছি বি, ঠিক আছে? চলো, তার আগে মানে আমাদের এই অঞ্চলটা বার করার আগে, এই অঞ্চলটা বার করার আগে আমাদেরকে বার করতে বলেছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x স্কয়ার dx এর মান কত, ঠিক আছে? ইন্টিগ্রেশন 0 থেকে 1 x স্কয়ার dx, এটা আমাদেরকে বার করতে হবে। আগে এইটা কোন অঞ্চলটাকে বোঝাচ্ছে সেইটা আগে দেখাই। এইটা হচ্ছে আমাদের এই অধিবৃত্ত, এই অধিবৃত্ত, এই যে অধিবৃত্তটা গেছে অর্থাৎ y = x স্কয়ার, y = x স্কয়ার যে অধিবৃত্তটা গেছে সেই অধিবৃত্ত আর এই x অক্ষ দ্বারা এই যে অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা বোঝাচ্ছে, পুরো অঞ্চলটা বুঝতে পারছো? এই যে পুরো অঞ্চলটা আছে না, এই পুরো অঞ্চলটার আমাদের ক্ষেত্রফল বোঝাচ্ছে এইটা, বুঝতে পেরেছো? এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল কি হবে? ইন্টিগ্রেশন 0 থেকে 1, এই 0 থেকে 1 ছবিটা আছে আমাদের x অক্ষ বরাবর, তাই আমরা কি বার করব? y dx, y dx বার করব, ঠিক আছে? y dx বার করব। তাহলে ইন্টিগ্রেশন y dx মানে এই পুরো অঞ্চলটা ইকুয়ালস টু কি হবে? ইন্টিগ্রেশন 0 থেকে 1 x স্কয়ার dx, কারণটা কি? y = কত? x স্কয়ার, তাই y এর জায়গায় বসাচ্ছি x স্কয়ার, ঠিক আছে? এবারে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে কি পাবো? x³/3, কত থেকে কত? 0 থেকে 1, তাহলে 1/3 এত বর্গ একক। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা আমাদের কি বেরোলো? এইটা আমাদের হচ্ছে অধিবৃত্ত আর এই x অ্যাক্সিস দ্বারা এই যে পুরো অঞ্চলটা, সেই অঞ্চলটার ক্ষেত্রফল বেরোলো। এটা কত? 1/3 বর্গ একক। ক্লিয়ার? এবার আমরা কি বার করব? আমরা বার করব ইন্টিগ্রেশন 0 থেকে 1 x³ dx, x³ dx, ঠিক আছে? এই x³ dx মানে কি? x³ dx মানে হচ্ছে এই যে কালো কালি দিয়ে যে বক্ররেখাটা আছে y = x³, এই বক্ররেখাটা আর এই 0 থেকে এই যে x অক্ষে দেখো এই 0 থেকে এই 1 পর্যন্ত যতটুকু অংশ আছে এই বক্ররেখাটা, এই কালো কালির বক্ররেখাটা আর এই 0 থেকে 1 পর্যন্ত যে অংশটা আছে সেইটার ক্ষেত্রফল বার করতে বলেছে, ঠিক আছে? মানে আমাদের এই লাল কালিতে মার্ক করে দিচ্ছি, এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে বলেছে, ঠিক আছে? এই অঞ্চলটার ক্ষেত্রফল, ঠিক আছে? চলো এই অংশটার ক্ষেত্রফল বার করি। কি করব? জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো। x⁴/4 কত থেকে কত? 0 থেকে 1, তাহলে কত অ্যান্সার হচ্ছে? 1/4 এত বর্গ একক। এবার দেখো আমাদের কোশ্চেনে বলেছে, আমাদের কোশ্চেন একদম লাস্টে বলেছে যে এই দুটি বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের মান, মানে আমাদের এই কালো কালির এই যে অংশটা আছে এই অংশের ক্ষেত্রফলটা বার করতে হবে। এই বক্ররেখা আর এই যে অধিবৃত্তটা গেছে তাদের অন্তর্ভুক্ত যে ক্ষেত্র, তার ক্ষেত্রফলের মান বার করতে হবে। কিভাবে বার করব? এই পুরো যে ক্ষেত্রফলটা বেরিয়েছে এখানে দেখো, এই যে পুরো ক্ষেত্রফলটা বেরিয়েছে, এই পুরো ক্ষেত্রফলটা থেকে এই লাল কালির অংশটুকুর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই পুরো ক্ষেত্রফলটা থেকে, পুরো ক্ষেত্রফল মানে আমাদের হচ্ছে এই যে এইটা হচ্ছে এই পুরো ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের এই অধিবৃত্ত আর এই x অক্ষ দ্বারা 0 থেকে 1 পর্যন্ত যতটুকু পোরশন আছে সেই পোরশনটার পুরোটার ক্ষেত্রফল, সেটা থেকে বাদ দিয়ে দেবো এই লাল কালির যে অংশটার ক্ষেত্রফল বেরিয়েছে সেটা বাদ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে বাদ দিয়ে দাও। লেখো এখানে কি লিখবো? এ, এখানটা একটু নাম দিয়ে দাও, এখানটা নাম দিয়ে দেবে না, এখানটা ও এ বি, ঠিক আছে? এটাই থাক, ও এ বি, ও এ বি ও অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে? এই তো এই পুরোটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলেই বেরিয়ে যাবে 1/3 - 1/4, তাহলে 4 - 3/12, তাহলে 1/12 অ্যান্সার, 1/12 বর্গ একক। গল্প শেষ। চলো দেখে না, বুঝতে পেরেছো আশা করছি। চলো 5 দাগের অঙ্কটা বলেছে যে দেখাও যে কোনো অধিবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল ওই দ্বিগুণ কোটি এবং শীর্ষ থেকে তার দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান, ঠিক আছে? তাহলে একটা ছবি এঁকে ফেলা যায় অধিবৃত্তে, ঠিক আছে? আচ্ছা, এই অধিবৃত্তে এটা হচ্ছে নাভি, ঠিক আছে? এস নাম দিয়ে দাও, আর এটা হচ্ছে 2a, আর এটা হচ্ছে 2a, টোটালটা কত? 4a, ঠিক আছে? এগুলো সব দ্বিগুণ কোটি। ওকে, এই শীর্ষ থেকে তার দূরত্বটা এটা, এর নাম দিয়ে দাও ও, ঠিক আছে? এটা x অক্ষ, এটা y অক্ষ, আর শীর্ষ থেকে এই নাভি পর্যন্ত যে দূরত্ব সেটাকে কি বলবো? a, সেটা কত হবে? a, তাহলে এখান থেকে ওই দূরত্বটা কত হবে? a হবে, এখান থেকেও এই দূরত্বটা কত হবে? a হবে, ঠিক আছে? এবার নাম দিয়ে দাও a b, এর নামটা s। ওকে,
এ বি সি ডি। বুঝতে পেরেছো? এবার আমরা কি লিখবো? আমরা লিখবো, প্রথমে আমরা বার করব, আমাদের আগে একটু লিখে নিই যে CS ইকুয়ালস টু BS কত 2A একক, আর CSB পুরোটা কত, CSB পুরোটা কত, পুরোটা হচ্ছে 4A একক। CSB বা CB লিখে দাও, CB পুরোটা হচ্ছে 4 একক, ঠিক আছে। আর OS টা হচ্ছে 1 একক, A একক, সেরকমই AB টাও হচ্ছে A একক, আর DC টাও হচ্ছে কি A একক। এগুলো সব ভুলে গেলে ক্লাস 11 এর যে অধিবৃত্ত চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা খোলো, খুলে একবার চোখ বুলিয়ে নাও, সব মনে পড়ে যাবে, ঠিক আছে। বা ক্লাস 11 এর যদি অধিবৃত্ত চ্যাপ্টার নোট থাকে সেগুলো একবার চোখ বুলিয়ে নাও, তাহলে আরামসে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার কি করব? এবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। কোন আয়তক্ষেত্র? এই যে ABCD, এই যে আয়তক্ষেত্র আছে ABCD, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই পুরোটা কত, এই দৈর্ঘ্যটা পুরোটা হচ্ছে 4A ইনটু এই DC মানে আমাদের প্রস্থ আয়তক্ষেত্রের A, ঠিক আছে। তাহলে 4A স্কয়ার, এত বর্গ একক, ঠিক আছে। এবার আমাদেরকে কি বলেছে, শীর্ষ থেকে তার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 অধিবৃত্তের যে কোনো কঠিন ছেদিত অঞ্চলে। আচ্ছা, আমাদেরকে বলেছে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। চলো তাহলে এই ক্ষেত্রফলটা বার করা যাক। আচ্ছা, তার আগে একটা কথা, এই অধিবৃত্তের সমীকরণটা কি হবে? এই যে অধিবৃত্তটা আঁকলাম তার সমীকরণ কি হবে সেটা বলতেই তো ভুলে গেছি। অধিবৃত্তের সমীকরণ হবে আমাদের y স্কয়ার ইকুয়ালস টু কত, 4ax, ঠিক আছে। অধিবৃত্তের সমীকরণ, তাই তো, যার হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,0। ওকে, তাহলে আমরা বার করব কোন অঞ্চলটার ক্ষেত্রফল, এখানটা নাম দিয়ে দাও COBSC, COBSC, এই অঞ্চলটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান 2 ইনটু এই একটা অংশের ক্ষেত্রফল। এই যে একটা অংশের ক্ষেত্রফল বার করো, তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে বেরিয়ে যাবে আমাদের এই পুরো অংশটার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে 2 ইনটু এই একটা অংশ, একটা অংশের নাম কি দেবো, এখানটায় নাম দিয়ে দাও COSC, ঠিক আছে, ইনটু COSC, অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইনটু এই অঞ্চলের ক্ষেত্রফল কিভাবে বার করব, ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে এই S বিন্দু স্থানাঙ্ক কত, S বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a,0, ঠিক আছে, a,0, তাহলে এই 0 থেকে a, ঠিক আছে, 0 থেকে a y dx, কারণ কি, কারণ ছবিটা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর আছে, তাই হচ্ছে আমরা y dx বার করছি। ওকে, ইকুয়ালস টু 2 ইনটু ইন্টিগ্রেশন 0 থেকে a, y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো এখান থেকে কি পাচ্ছি, y ইকুয়ালস টু রুট ওভার অফ 4ax, এখান থেকে পাচ্ছি 2 ইনটু রুট a ইনটু রুট x, ঠিক আছে, 2 ইনটু রুট a ইনটু রুট x ইকুয়ালস টু, এখান থেকে এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, ইন্টিগ্রেশনের বাইরে বার করলে কি আসবে, 4 ইনটু রুট a ইন্টিগ্রেশন অফ একবারে dx দিয়ে একটা, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন কত, 0 থেকে a রুট x dx, এবার রুট x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, রুট x এর ইন্টিগ্রেশন করলে আসবে কত, রুট x এর ইন্টিগ্রেশন করলে আসবে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, ঠিক আছে, কত থেকে কত, 0 থেকে a, 0 থেকে a, চলো এখানে করছি, তারপরে এখান থেকে তারপরে এখানে করছি, 0 থেকে a ইকুয়ালস টু 4 রুট a, এই 3/2 কে উপরে তোলো, তাহলে কি আসবে, 2/3 আসবে, ঠিক আছে, और x টু দি পাওয়ার 3/2 কত, 0 থেকে a, তাহলে আসছে আমাদের এখানে 4 ইনটু রুট a ইনটু 2/3 ইনটু এখানে x এর জায়গায় a বসাও, তাহলে কত আসছে, a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার 3/2 মানে কত, a টু দি পাওয়ার 3/2 মানে কত, কত হচ্ছে a রুট a,
ঠিক আছে, ইন্টু 2/3। তাহলে রুটে রুটে গুণ করলে কত হয়? রুটে রুটে গুণ করলে a হয়, ঠিক আছে। a আবার a ইন্টু a, তাহলে কত? a স্কয়ার। তাহলে কত পাচ্ছি? 2/3, এই 2/3 ইন্টু কত? 4a স্কয়ার। দেখো বুঝতে পারলে? তাহলে এই 4a স্কয়ারটা কি? 4a স্কয়ারটা কি? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে আমাদের আয়তক্ষেত্র ABCD আয়তক্ষেত্র ছিল, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ব্যাস হয়ে গেল, প্রমাণিত তাহলে হয়ে গেল। ইকুয়ালস টু 2/3 ইন্টু কি? এই ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। ব্যাস প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলে? এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার পুরোটার ক্ষেত্রফল, এই অংশটার পুরোটার ক্ষেত্রফল, এই যে আয়তক্ষেত্রটা এঁকেছি তার ক্ষেত্রফলে 2/3 অংশ, ঠিক আছে। সেটা প্রমাণিত হয়ে গেল। ব্যাস চলো করে নাও। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 6 দাগের অঙ্কটা বলেছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4 আর x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4। ঠিক আছে, বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কি আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। সলিউশন, তোমাদের ক্লাস 11 এ বৃত্তের সমীকরণ ছিল, মনে আছে? মনে আছে আশা করছি, ঠিক আছে। কি ছিল? যে কোনো একটা বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, অর্থাৎ 0,0 হয়, তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এখানে r কি? r হচ্ছে বৃত্তের কি? ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে এঁকে ফেলা যাক ছবিটা। এই যে প্রথম যে আমাদের বৃত্তটা আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2 একক, ঠিক আছে। যেহেতু এখানে 2 স্কয়ার কত? 4, তাহলে ব্যাসার্ধ কত? 2 একক। তাহলে এইদিকে 1 2, এদিকে 1 2, আর এর কেন্দ্রটা কত? মূল বিন্দুতে 0,0 তে। এর নাম দিয়ে দাও ও, যার মূল বিন্দু, যার কেন্দ্রটা, এই বৃত্তের কেন্দ্রটা এই মূল বিন্দুতে আছে, ঠিক আছে। এই বৃত্তটা এঁকে হলো, হয়ে গেল বৃত্তটা, ঠিক আছে। বৃত্তটার মূল কেন্দ্র হচ্ছে আমার মূল বিন্দুতে, ঠিক আছে। আর এটার নাম দিয়ে দাও এ বিন্দু, এ, যার হচ্ছে স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হচ্ছে 2,0, ঠিক আছে। এটা এবার পরের যে বৃত্তটা আছে তার হচ্ছে কেন্দ্র কোথায়? তার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2,0 তে, 2,0 অর্থাৎ এইখানে, এইটা, এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা পরের বৃত্তটা আঁকবো, ঠিক আছে। যার ব্যাসার্ধ কত? যার ব্যাসার্ধ হচ্ছে এখানেও 2 একক, ঠিক আছে। তাহলে এটা যদি 2,0 হয়, এখান থেকে 2 একক বাড়িয়ে নাও, তাহলেই তো এখান থেকে এতটা 2 একক ধরে নেবো, মানে পেয়ে যাবো, ঠিক আছে। এটা 2,0 মানে এটা 1 2, এখানে এটা 3 করো, এটা করে দাও 4, একটু বড় করে দাও। তাহলে এইটা এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা কত? 2 একক, আর এই 2 থেকে এই 4 পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 2 একক। ক্লিয়ার? এটা নাম দিয়ে দাও 0a, এখানটা b, যেটা 4,0, ঠিক আছে। এবার এইটাকে কেন্দ্র করে এই বৃত্ত আঁকো, যার ব্যাসার্ধ হচ্ছে 2 একক। বেঁকে গেল। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমাদেরকে কি বলেছে? এই দুটো বৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল, সেটার ক্ষেত্রফল বার করতে হবে। এই দুটো বৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা? এইটা পুরোটা, এই পুরো এই অঞ্চলটা ক্ষেত্রফল বার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানটা নাম দিচ্ছি ও 0,0, এখানে বোঝা যাচ্ছে না তো এখানটা নাম দিচ্ছি ও 0,0, ঠিক আছে। চলো এবার আমরা কি বার করব? এবার আমরা এখানে বার করব এই দুটো বৃত্ত যে বিন্দুকে পরস্পরে ছেদ করেছে, মানে যে দুটো বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, সেই দুটো বিন্দুর স্থানাঙ্ক আমরা বার করব, ঠিক আছে। তো কিভাবে বার করব? এই দুটোকে সলভ করো, তাহলেই পেয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4, এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো y স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস x স্কয়ার। এবার y ইকুয়ালস টু 4 মাইনাস x স্কয়ার এই সমীকরণে বসাও, তাহলে কি পাবো? x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 4। দুদিক থেকে 4 কেটে গেল, এটা হোল স্কয়ারের ফর্মুলা ফেলো, তাহলে কি পাবো? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আবার আমাদের x স্কয়ার কেটে গেল, তাহলে এবার এই দুটো থেকে কমন নিয়ে নাও -4, তাহলে কি পড়ে রইলো? x মাইনাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে আমরা 4 টাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে কি পড়ে রয়েছে? x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো x ইকুয়ালস টু 1। x ইকুয়ালস টু 1 যখন হবে,
মানে x ইকুয়ালস টু 1 হলে y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু হবে আমাদের দেখো প্লাস মাইনাস √3। তাহলে আমাদের এই বিন্দুটার নাম দিয়ে দাও, এই যে বিন্দুটা এর নাম দিয়ে দাও d। তাহলে এর স্থানাঙ্ক কত হবে? 1, √3। আর এই বিন্দুটার নাম দিয়ে দাও e, যেটা স্থানাঙ্ক হবে 1 মাইনাস √3। ঠিক আছে, এখানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে হচ্ছে x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ। আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, যেখানে হচ্ছে আমাদের x এর ভ্যালু পজিটিভ কিন্তু y এর ভ্যালু নেগেটিভ, তাই প্লাস মাইনাস বেরালো, y এর ভ্যালু দুটো। ঠিক আছে, কিন্তু x এর ভ্যালু একই রয়েছে, মানে এক রয়েছে, পজিটিভ রয়েছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? এবার দেখো, এবার হচ্ছে আমাদের কাজ কি, এখান থেকে একটা জাস্ট লাইন টেনে নাও, এই দুটো থেকে এরকম লাইন টেনে নাও। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, নাম দিয়ে দাও a b c d, সবই তো দেওয়া আছে, c দেওয়া হয়নি, তাহলে এটার নাম দিয়ে দাও c, অন্য কালিতে লিখছি c। এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 1,0, তাই তো, 1,0। ঠিক আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক 1,0। এবার আমরা কি করব? এবার আমরা এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, নাম লেখো তাহলে, যে দুটি বৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। অর্থাৎ কোন অঞ্চলটা বলো তো, নামটা কি আসছে? ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের নামটা হচ্ছে ডি ডি ও ই এ ডি এই অঞ্চল। ঠিক আছে, অঞ্চল, এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, কিভাবে বার করব দেখো, ইকুয়ালস টু, আমরা প্রথমে এই বৃত্তটা, এটা এই বৃত্তের সমীকরণ কি? এই বৃত্তের সমীকরণ হচ্ছে x - 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4। এই বৃত্তটা, আর এই যে x অ্যাক্সিস আছে, আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই বৃত্তটা আর আমাদের যে x অ্যাক্সিস আছে, তাদের দ্বারা যে অঞ্চলটা পাচ্ছি, দেখো এই অঞ্চলটা পাচ্ছি। ঠিক আছে, এই অঞ্চলটা প্লাস প্লাস এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের সমীকরণ কি? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4। এই বৃত্তটা আর x অ্যাক্সিস দ্বারা যে অঞ্চলটা আমরা এখানে পাচ্ছি, টোটাল সেটা সমষ্টি করব। তাহলে এই দুটোকে যোগ করব, এই দুটো অঞ্চলের ক্ষেত্রফল আগে বার করব, করে সেটাকে যোগ করব, যোগ করলে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো, পুরো অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফলের সাথে 2 দিয়ে গুণ করলেই ব্যাস এই পুরোটার ক্ষেত্রফল হয়ে যাবে, এই পুরো হোল এই যে অঞ্চলটা আছে সেটার ক্ষেত্রফল পেয়ে যাবো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাই কি লিখবো? লিখবো 2 ইনটু ইন্টিগ্রেশন কত থেকে কত? 0 থেকে 1 y dx। কেন? কারণ এই ছবিটা আমাদের x অক্ষ বরাবর আছে। ঠিক আছে, x অক্ষ বরাবর আছে, তাই y dx। ঠিক আছে, এবার y টা কোন সমীকরণ থেকে নেব? y টা আমরা এই সমীকরণ থেকে নেব, কারণ আমি এই অঞ্চলটা বার করছি আগে, এই অঞ্চলটা। ঠিক আছে, যেই অঞ্চলটা কি এই বৃত্ত আর হচ্ছে আমাদের এই যে x অক্ষ, সেইটা নিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে আমরা y টা তুলব। ওকে, লিখো x - 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4 প্লাস ইন্টিগ্রেশন কত থেকে কত? 1 থেকে 2 y dx। এবার এই y টা কোথা থেকে নেব? এই y টা নেব আমরা x স্কয়ার ইকুয়ালস প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4, এখান থেকে নেব। ঠিক আছে, তাহলে ওখান থেকে y এর ভ্যালুটা বসিয়ে দাও, 2 ইনটু এই পুরোটা, তাহলে 2 ইনটু এই পুরোটা যেটা আছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এখানে আরেকটা ব্র্যাকেট দিও। ঠিক আছে, এই পুরোটা। ওকে, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন 0 থেকে 1, y এর জায়গায় বসাবো কি? y এর জায়গায় বসাবো √4 মাইনাস x - 2 এর হোল স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 √4 মাইনাস x স্কয়ার dx। বুঝতে পেরেছো? এবার এদের ইন্টিগ্রেশন করে 2 দিয়ে গুণ করলে অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো ইন্টিগ্রেশনটা কোথায় করব? ইন্টিগ্রেশনটা এখানটা করছি, এখানটা। ঠিক আছে, ভিডিওটা পজ করে এতদূর টুকে নাও, তারপর এখান থেকে দেখো। ইকুয়ালস টু
2 দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 root over of 4 minus x minus 2 এর হোল স্কয়ার dx প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ কত থেকে কত 1 থেকে 2 root over of 4 minus x square dx। ঠিক আছে, ওকে। এবার এই ফর্মুলাগুলো তোমাদের মনে পড়ছে? এটা এই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো, এটা তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস তাতে ছিল, আংশিক সমাকলনে মনে পড়ছে কি ফর্মুলা ছিল? ইন্টিগ্রেশন কত থেকে ইন্টিগ্রেশন a স্কয়ার মাইনাস x স্কয়ার রুটের ভেতর, a স্কয়ার মাইনাস x স্কয়ার রুটের ভেতর, তার যদি আমরা ইন্টিগ্রেশন করি তার ফর্মুলা কি ছিল? তার ফর্মুলা ছিল যে x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 ইনটু sin ইনভার্স অফ x বাই a প্লাস c। এটি ফর্মুলা ছিল। তাহলে এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে কি আসছে দেখো, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, এখানে x আছে, এখানে শুধু x এর জায়গায় কি আছে? x 2 আছে। তাহলে এই x এর জায়গায় কত বসাবো? শুধু x 2 বসাবো। এই x এর জায়গায় x 2 বসিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর এখানে a এর জায়গায় কত আছে? a এর জায়গায় আছে 2 স্কয়ার, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে কি আসছে দেখো, এখানে আসছে আমাদের x ইনটু, এখানে x এর জায়গায় কি বসাবো? x 2 ইনটু রুট ওভার অফ এইটাই থাকবে 4 মাইনাস x 2 এর হোল স্কয়ার, ঠিক আছে? যেহেতু এখানে a স্কয়ারটা কত? a স্কয়ারটা মানে 4, ঠিক আছে? এটা 4 বাই কত? বাই 2, ওকে? প্লাস a স্কয়ার বাই 2, এখানে a স্কয়ার কত? a স্কয়ার হচ্ছে এখানে 4, তাহলে 4/2 ইনটু sin ইনভার্স অফ x 2 বাই a কত? এখানে a হচ্ছে 2, ঠিক আছে? আর a স্কয়ারটা কত হচ্ছে? a স্কয়ারটা হচ্ছে 4, ওকে? বাস হয়ে গেল। কত থেকে কত? 0 থেকে 1, ঠিক আছে? প্লাস 2 ইনটু এই যে 2 ইনটু, এবার এটার ইন্টিগ্রেশন করব, সেই এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখানে শুধু x এর জায়গায় x আছে আর a স্কয়ারের জায়গায় 4 আছে, ঠিক আছে? তাহলে কি আসছে দেখো, এখানে আমরা পাচ্ছি x ইনটু রুট ওভার অফ 4 মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস 4/2 ইনটু sin ইনভার্স অফ x বাই a কত? এখানে 2, ঠিক আছে? এবার কত থেকে কত? 1 থেকে 2, ব্যাস, ঠিক আছে? এবার আপার লিমিট গুলো বসাবো, লোয়ার লিমিট গুলো বসাবো, জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা মুছে দাও। দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা x এর জায়গায় বসাবো 1, তাহলে কত আসছে দেখো, তাহলে আসছে 2 ইনটু, এটা কত আসছে? এটা পুরোটা আসছে √3 -√3/2, এটা -√3/2, আর এইদিকে আসছে 4/2 মানে 2 sin ইনভার্স অফ মাইনাস অফ, ঠিক আছে? মাইনাস 0 বসাও, এখানে যদি 0 বসাও এই পুরোটাই 0 আসছে, আর এইটা আসছে 2 ইনটু sin ইনভার্স অফ -1, ঠিক আছে? -1, sin ইনভার্স অফ -1, এটা ব্র্যাকেটে দিয়ে দাও, ওকে? ব্যাস, এটা প্লাস 2 ইনটু এই x এর জায়গায় কত বসাবে? x এর জায়গায় 2 বসাবে, x এর জায়গায় 2 বসালে এটা পুরোটা 0 আসছে, আর এইটা আসছে আমাদের 2 ইনটু sin ইনভার্স অফ 1, ঠিক আছে? মাইনাস, এবার x এর জায়গায় কত বসাবে? x এর জায়গায় 1 বসাবে, ঠিক আছে? x এর জায়গায় 1 বসালে কত আসছে? x এর জায়গায় 1 বসালে আসছে, যদি 1 বসা হচ্ছে √3/2, এই মাইনাসের জন্য এই প্লাসটা কত হবে? এই মাইনাসের জন্য এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? -2 ইনটু sin ইনভার্স অফ হাফ, ঠিক আছে? চলো বাকিটা সারা যাক। তাহলে দেখো, 2 ইনটু -√3/2 প্লাস 2 ইনটু sin ইনভার্স অফ মাইনাস হাফ, এর ভ্যালু কত হয়? -π বাই কত? -π/6, ঠিক আছে? মাইনাস 2 ইনটু sin ইনভার্স অফ -1, মানে কত? -π/2, ঠিক আছে? গেল, প্লাস 2 ইনটু
2 ইন্টু সাইন ইনভার্স 1 মানে কত, পাই বাই 2 মাইনাস √3/2 মাইনাস 2 ইন্টু সাইন ইনভার্স অফ হাফ মানে কত, পাই বাই 6 বসিয়ে দাও। এবার করো কাটাকুটি, ঠিক আছে, তাহলে 2 আর 6 কেটে এখানে 3, এদিকে 2 দিয়ে কেটে দাও, এদিকে 2 দিয়ে কেটে দাও, এখানে 2 আর 6 কেটে 3, তাহলে কত আসছে, এই 2 দিয়ে এবার এটাকে গুণ করে দাও, 2 দিয়ে এটাকে গুণ করে দিলে আসছে আমাদের এখানে -3 আর এইদিকে 2 দিয়ে গুণ করলে আসছে -2π/3 ঠিক আছে, আর এইদিকে মাইনাসে প্লাস, তাহলে +2π, ঠিক আছে, আবার এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা +2π আর মাইনাস এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে -√3 -2π/3, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে -2π/3 আর এদিকে -2π/3 করলে কত আসছে, এটা আসছে -4π/3 আর এদিকে -√3 আর এদিকে -√3, তাহলে আসছে -2√3, ঠিক আছে, আর এদিকে আসছে কত, +4π। ওকে, তাহলে এটা যোগ করে দাও, এটা যোগ করে দিলে আসছে আমাদের 8π/3 -2 ইন্টু √3, 2 ইন্টু √3, ঠিক আছে, -2 ইন্টু √3 এত বর্গ একক, ব্যাস হয়ে গেল। এরপর 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 7 দাগের অঙ্কটা বলেছে যে y = 3x + 3, y = 3x + 3, ঠিক আছে, এবার কি করব এটাকে আমরা, আচ্ছা আগে অঙ্কটা লিখে নেওয়া যাক। y = 3x + 3 সরলরেখাটির দ্বারা y = x² - 5x + 15 এই অধিবৃত্তটির যে অঞ্চল সীমাবদ্ধ, এই স্ট্রেট লাইন আর এই অধিবৃত্তর দ্বারা যে অঞ্চলটি সীমাবদ্ধ সেই অঞ্চলের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। চলো কিভাবে করব দেখো, সলিউশন, এটা এই স্ট্রেট লাইনের আমরা ছেদিতাংশ আকারে লিখে নেব এই স্ট্রেট লাইনটাকে, তাহলে y - 3x = 3, 3টাকে বাই দিয়ে করে দেবো, তাহলে y/3 - 3x/3 = 1 বা y/3 প্লাস এই দিকে 3 3 কেটে দাও, এখানটা -1 করে দাও, তাহলে x/-1 = 1, ঠিক আছে, অর্থাৎ এই স্ট্রেট লাইনটা y অক্ষকে 0,3 আর x অক্ষকে -1,0 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, বোঝা গেছে। এবার এই অধিবৃত্তের সমীকরণটা লেখো, y = x² - 5x + 15, এবার এই যে 15টাকে বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে y - 15 x² এই যে 5x আছে, 5x টাকে কি লিখতে পারি, 5x টাকে লিখতে পারি 2 * 5/2 * x, লেখা যেতে পারে তো, তাহলে কত 5x ই হচ্ছে, ওকে, প্লাস 5/2 এর হোল স্কয়ার, আবার 5/2 এর হোল স্কয়ারটা যেহেতু আমরা জোর করে এনেছি তাকে তাড়ানোর জন্য আমাদেরকে আবার 5/2 এর হোল স্কয়ার একটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি y - 15 এটার ফর্মুলা পড়ে গেছে x - 5/2 এর হোল স্কয়ার মাইনাস 25 এর 4, 25 এর 4 কে বাঁ দিকে আনো, তাহলে কি পাচ্ছি যে y - 15 প্লাস 25 এর 4 = x - 5/2 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে এটা হচ্ছে ক্যালকুলেশন করো এই পোরশনটা, তাহলে কি পাচ্ছি দেখো, y - 60 plus 25, y minus 60 plus 25/4 = x minus কত, x minus 5/2 এর হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো, পাচ্ছি y minus এটা কত আসছে -35/4 = x minus 5/2 এর হোল স্কয়ার। এখান থেকে কি পেলাম, এখান থেকে আমরা পেলাম এই যে অধিবৃত্তটা, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের 5/2, কত 5/2, 35/4, এটা হচ্ছে যে অধিবৃত্তটা তৈরি করা হবে, অধিবৃত্তটার শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। আর দেখো অধিবৃত্তটা কি রকম হবে, অধিবৃত্তটা দেখতে হবে আমাদের এরকম এই দিকে হবে, ঠিক আছে, এই দিকে, বুঝতে পেরেছো, ওকে। চলো এবার ছবিটা আঁকা যাবে, তার আগে এই যে অধিবৃত্ত আর এই যে স্ট্রেট লাইনটা তৈরি হবে, এই যে স্ট্রেট লাইন আর এই যে অধিবৃত্তটা তৈরি হবে, তাদের ছেদ বিন্দুটা কত হবে সেটা বার করে নিয়ে আসবে, তাহলে এই দুটো সমীকরণকে সমাধান করলেই আমরা পেয়ে যাবো, ঠিক আছে।
তো কি করব দেখো, আমরা এই এখানে y এর জায়গায় এই সমীকরণে y এর জায়গায় এই বসাবো 3x plus 3 equals to x square minus 5x plus 15। তাহলে এখান থেকে পাচ্ছি কি x square minus 5x plus 15 minus 3x minus 3 equals to 0। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো x square minus 8x plus 12 equals to 0। এখান থেকে পাবো x square minus 6x তারপর কি প্লাস এই মাইনাস 2x, ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করছি, ঠিক আছে, প্লাস 12 equals to 0। এখান থেকে আমরা পেয়ে যাবো x কমন নিয়ে নিলে x minus 6, x কমন নেওয়ার পর কি পড়ে থাকছে x minus 6 মাইনাস এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে x minus 6 equals to 0। এখান থেকে পেয়ে যাবো আমরা x equals to 6 আর x equals to 2, x equals to 6 আর x equals to 2, ঠিক আছে। এবার x equals to 6 যখন হবে, যখনই x equals to 6 হবে, তাহলে y কত আসছে, 3 6 18, 18 3 21, তাহলে y কত আসছে, y আসছে 21, ঠিক আছে, y আসছে 21। আবার x যখন 2 হবে তখন y কত হবে, 9, ঠিক আছে, y হবে 9, y হচ্ছে 9। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার আমরা ছবিটা আঁকবো, ঠিক আছে। দেখো ছবিতে কি এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটা y অক্ষকে 0,3 বিন্দুতে আর x অক্ষকে -1,0 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। মানে 0,3 মানে এখানে করো 1 2 3, এখানে এদিকে -1 মানে এখানটা ধরো এই -1, ঠিক আছে, এটাকে জুড়ে দাও। এটা আরো উপরের দিকে করে দাও, ঠিক আছে, এরকম এলো। এইটা আরো বড় করতে হবে ছবিটাকে, আমি 21 নিয়ে নিচ্ছে না, ছবিটা আরেকটু বড় করতে হবে, কারণ এখানে y equals to 21 আছে, মানে ছবিটা আরেকটু বড় করতে হবে। তাহলে আমরা একটু নিচে করে দিচ্ছি। তাহলে আমরা ছবিটা আঁকি, ঠিক আছে, চলো এবার তাহলে আমরা ছবিটা আঁকি। ঠিক আছে, এই সরলরেখাটাকে আঁকা যাক। এই সরলরেখাটা, এই যে সরলরেখাটা আমাদের y অক্ষকে 0,3 মানে এখানে ধরো 1 2 3 0,3 আর -1,0 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই সরলরেখাটা আঁকা যাক, এই বিন্দু দিয়ে দাও আর এইটাকে এমন করে, ঠিক আছে। এবার অধিবৃত্তটা আঁকা যাক, অধিবৃত্তটা এই এই এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, বুঝা যাচ্ছে? সেটা রাফ ছবি ড্র করছি, এটাই অধিবৃত্ত হবে। এবার এই অধিবৃত্তটার এই ছেদ বিন্দুটা কত হবে, এই ছেদ বিন্দুটা হবে আমাদের এর নাম দিয়ে দাও a, যেটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,9 মানে 2,9, ওকে। এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,9, ওকে। এটার নাম দিয়ে দাও a, যেটা স্থানাঙ্ক 2,9, আর এই একটা ছেদ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 6,21, ঠিক আছে। এটা বি নাম দিয়ে দাও, যার স্থানাঙ্ক হচ্ছে 6,21, বোঝা গেছে? ঠিক আছে, এবার তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বার করতে হবে এই অংশটার ক্ষেত্রফল। এই অংশটার ক্ষেত্রফল কিভাবে বার করবো, এটার নাম দিয়ে দাও a, বি দিয়েছে এখানটা, এটা ও, ও তো এইখানটা হবে, এটা x, এটা y, তাহলে এর নাম দিয়ে দাও। আচ্ছা এইখানটায় বি দিয়ে দাও, এটা সি দিয়ে দাও, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা বার করব এ বি সি এ অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু কি, ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন 2 থেকে 6, ঠিক আছে, 2 থেকে 6 y dx। এখানে y টা কোথা থেকে নেবো, আমরা এখানে y টা নেবো এই স্ট্রেট লাইন থেকে, এই পুরো ক্ষেত্রটার, এই যে পুরো যে অংশটা আছে না, এই অংশটার ক্ষেত্রফল বার করছি, ঠিক আছে। আমরা এই পুরো অংশটার ক্ষেত্রফল বার করছি আগে, এই যে পুরো লাল কালির এই পুরো এই অংশটার ক্ষেত্রফল বার করছি।
পুরো অংশটার ক্ষেত্রফল বার করছি, ঠিক আছে। পুরো অংশটার ক্ষেত্রফল কিভাবে বার করব, এই যে সরল রেখা আর এই যে আমাদের এক্স অ্যাক্সিস আছে এদের দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চল সেটার ক্ষেত্রফল বার করছি, যার কত রেঞ্জ কোথা থেকে কত 2 থেকে 6 আর y dx, yটা কোথা থেকে নেবো, yটা আমরা স্ট্রেট লাইন থেকে নেবো, ঠিক আছে। লিখে দাও y = 3x + 3 এখান থেকে নিচ্ছি। তারপর আমরা সেখান থেকে বাদ দেবো, এই পুরো অঞ্চলটা থেকে বাদ দেবো এই যে অধিবৃত্তটা আছে, এই অধিবৃত্ত আর হচ্ছে এই যে আমাদের এক্স অ্যাক্সিস দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, ঠিক আছে। এই অধিবৃত্ত আর এই এক্স অ্যাক্সিস দ্বারা যে সীমাবদ্ধ এই অঞ্চলটা, এইটা বাদ দেবো, যে এই অংশটা বাদ দিয়ে দেবো পুরোটা থেকে। তাহলে আমরা এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো, যে কালো কালির যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত, 2 থেকে 6, ইন্টিগ্রেশন 2 থেকে 6 y dx। এবার yটা কোথা থেকে নেবো, yটা নেবো আমরা এই অধিবৃত্ত থেকে, ঠিক আছে, এই অধিবৃত্ত থেকে। তাহলে এখানটায় এই জায়গাটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে গোটা করে দিচ্ছি, ঠিক আছে। এখানটা আমরা yটা নিচ্ছি কোথা থেকে, yটা নিচ্ছি আমরা এই অধিবৃত্ত থেকে। তাহলে y = x² - 5x + 15, এখান থেকে আমরা yটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে y এর জায়গায় বসিয়ে দাও, কি বসাবে, ইন্টিগ্রেশন 2 থেকে 6, y এর জায়গায় বসাবে 3x + 3, ঠিক আছে। 2 থেকে 6 3x + 3 dx মাইনাস ইন্টিগ্রেশন 2 থেকে 6, এখানে y এর জায়গায় বসাবে কি x² - 5x + 15 dx। এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করলেই অ্যানসার পেয়ে যাবে, ঠিক আছে। এটা এবার তোমরা নিজেরা করে নিতে পারবে, করে নিতে পারবে তো? হ্যাঁ, তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। তোমরা করে নিও এটা, তাহলেই অ্যানসার বেরিয়ে যাবে। ওকে, ঠিক আছে, করে নাও। এরপর 8 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 8 এর দাগের অঙ্কটা বলেছে যে y² = 4x এবং x² = 4y, ঠিক আছে। এই অধিবৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো এবং চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো, ঠিক আছে। দেখো কিভাবে হচ্ছে, y² = 4x, সেই অধিবৃত্তটাকে আমরা এঁকে নিচ্ছি, দেখো এই হচ্ছে y² = 4x অধিবৃত্ত আমাদের, ঠিক আছে। আর x² = 4y, x² = 4y, সেই অধিবৃত্তটা কিরকম হবে, সেই অধিবৃত্তটা এরকম হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই অধিবৃত্তের সমীকরণ, আর এইটা হচ্ছে x² = 4y এই অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে এই দুটো অধিবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলটা ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা এই দুটি অধিবৃত্তর যে ছেদ বিন্দুটা আছে সেই ছেদ বিন্দুর আমরা স্থানাঙ্ক বার করব, ঠিক আছে। মানে দুটো অধিবৃত্তের ইকুয়েশনকে সলভ করলেই আমরা পেয়ে যাব এই ছেদ বিন্দু দুটির স্থানাঙ্ক, ঠিক আছে। এটা x, এটা y, এটা o, অর্থাৎ মূল বিন্দু 0,0। এবার দেখো এই দুটোকে সলভ করছি, x² = 4y এর 1 নম্বর দিয়ে দাও, আর y² = 4x এটাকে 2 নম্বর দিয়ে দাও। এবার দুটোকে সমাধান করা যায়, ঠিক আছে। দেখো এইখান থেকে 1 থেকে কি পাচ্ছি, দেখো 1 থেকে পাচ্ছি y = x²/4, 1 থেকে পাচ্ছি y = x²/4। এবার y = x²/4 এটা 2 এতে বসাচ্ছি, y = x²/4 এটা 2 এতে বসাচ্ছি, তাহলে কি আসছে দেখো, x²/4 এর হোল স্কয়ার = 4x, ঠিক আছে। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো x⁴/16 = 4x, ঠিক আছে, বোঝা গেছে। বা এখান থেকে এই 16টাকে ডান দিকে গুণ করে দাও, 16টাকে ডান দিকে গুণ করে দিলে কি পাচ্ছি, x⁴ = 64 × x, ঠিক আছে। তারপর দেখো, তারপর এইদিকে বা x⁴ - 64x = 0, এই 64x টাকে আমরা বাঁদিকে নিয়ে চলে যাচ্ছি। এখান থেকে কি কমন যাবে, এখান থেকে x কমন নিয়ে নাও, x কমন নিয়ে নিলে কি পড়ে রয়েছে, x³ মাইনাস কত 64 = 0। এখান থেকে আমরা পাবো x = 0 আর x³ - 64 = 0, ঠিক আছে। এখান থেকে পাচ্ছি x³ = 64 আর এখান থেকে আমরা পেয়ে যাব
কি x ইকুয়ালস টু 4, যেহেতু 4 এর কিউব হচ্ছে 64, তাই এখানে x হচ্ছে কত 4, বোঝা গেছে। এবার দেখো x এর আমরা দুটো মান পেলাম, একটা কি x ইকুয়ালস টু 0 আর একটা পেলাম x ইকুয়ালস টু 4। এবার x ইকুয়ালস টু যখনই 0 হবে তাহলে y টা কত হবে, x ইকুয়ালস টু যখনই 0 হবে তখন y টা কত হবে, y টাও 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু কত হবে, 0 হবে। দেখো তাহলে এই ছেদ বিন্দুটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 0,0, ঠিক আছে। আর কি করব, আর হচ্ছে x ইকুয়ালস টু 4 আছে, তাহলে এখান থেকে y টা বার করব। y কত আসছে এখান থেকে আমরা পাচ্ছি y ইকুয়ালস টু কত 4, ঠিক আছে। x এর জায়গায় 4 বসালে কত হচ্ছে 16 হচ্ছে, 16/4 ইকুয়ালস টু 4। তাহলে y ইকুয়ালস টু এই x ইকুয়ালস টু 4 হলে y ও কি হবে, y ও 4ই হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত, নাম দিয়ে দাও a, এর স্থানাঙ্ক হচ্ছে 4,4, বোঝা গেছে। a b o c, ঠিক আছে, নাম দিয়ে দিলাম। এখান থেকে একটা লাইন টানো, তাহলে এটা কত হচ্ছে 4,0, ঠিক আছে। তাহলে এই অঞ্চলটা আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। কিভাবে বার করব, দেখো লেখো OCABO, OCABO অঞ্চলটির, OCABO অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু কি করব, আমরা এই পুরো অঞ্চলটা থেকে, এই যে পুরো অঞ্চলটা দেখো, এই যে পুরো অঞ্চলটা আছে না, এই পুরো অঞ্চলটা থেকে, এই পুরো এই যে অঞ্চলটা আছে, এই পুরো অঞ্চলটা থেকে, এই পুরো অঞ্চলটা থেকে আমরা বাদ দিয়ে দেবো এই অঞ্চলটা, ঠিক আছে। এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা বাদ দিয়ে দেবো, পুরো অঞ্চলটা থেকে আমরা এই অঞ্চলটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে এই অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। কিন্তু পুরো অঞ্চলটা থেকে আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে কি করব, দেখো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এই যে পুরো অঞ্চলটা আমরা ক্ষেত্রফল বার করছি, ঠিক আছে। পুরো অঞ্চলটার ক্ষেত্রফল মানে কি, দেখো এই যে আমাদের এই অধিবৃত্তটা দিয়ে, এই যে অধিবৃত্তটা আছে অর্থাৎ y স্কয়ার ইকুয়ালস টু 4x, এই অধিবৃত্তটা দ্বারা যে এই যে সীমাবদ্ধ অঞ্চল, ঠিক আছে, এই যে এই মূল বিন্দু থেকে 4,0 পর্যন্ত সীমাবদ্ধ অঞ্চল আছে সেইটার ক্ষেত্রফল আমরা বার করছি, ঠিক আছে। এই পুরোটার ক্ষেত্রফল। ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন 0 থেকে 4, ইন্টিগ্রেশন 0 থেকে 4 y dx, ঠিক আছে। যেহেতু এটা আমাদের x অক্ষ বরাবর ছবিটা আছে, তাই এখানে আমরা লিখছি y dx, বোঝা গেছে। এবার y টা কোথা থেকে নেব, আমরা y টা নেব এই অধিবৃত্ত থেকে, ঠিক আছে, এই অধিবৃত্ত থেকে নেব, তাই তো, এই অধিবৃত্ত থেকে। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4x থেকে আমরা বাদ দেবো কোনটা, বাদ দেবো আমরা ইন্টিগ্রেশন এই অঞ্চলটা বাদ দেবো। এই অঞ্চলটা মানে কত, আমাদের হচ্ছে এই অধিবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, এই যে অধিবৃত্তটা আছে দেখো, এই অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এই 4,0 পর্যন্ত যে সীমাবদ্ধ অঞ্চল, ঠিক আছে, এটা বাদ দেবো। ইন্টিগ্রেশন কত থেকে কত, এই 0 থেকে 4 y dx, এখানে y টা কোথা থেকে নেবো, আমরা এইখানে y নেবো এই সমীকরণ থেকে, x স্কয়ার ইকুয়ালস টু 4y, এখান থেকে নেবো, ঠিক আছে। তো এখান থেকে y এর ভ্যালু গুলো এখানে পুট করো, করে ক্যালকুলেশন করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন 0 থেকে 4 y এর জায়গায় আমরা বসাবো 2√x, তাই তো, 2√x dx মাইনাস 0 to 4, এখান থেকে আমরা বসাবো কত, y এর জায়গায় x স্কয়ার বাই কত 4 dx। ইন্টিগ্রেশন করলে 2 বাইরে বার করে দাও, 0 থেকে 4 √x dx মাইনাস 0 থেকে 4 1/4 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো x স্কয়ার dx ইকুয়ালস টু 2 ইনটু এই √x এর ইন্টিগ্রেশন করব, √x এর ইন্টিগ্রেশন করলে কত পাবো, x টু দি পাওয়ার 3/2 বাই কত 3/2, x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, কত থেকে কত 0 থেকে 4, ঠিক আছে, মাইনাস 1/4 ইনটু x স্কয়ার এর ইন্টিগ্রেশন করাও, x স্কয়ার এর ইন্টিগ্রেশন কি হবে x কিউব বাই 3, কত থেকে কত 0 থেকে 4। চলো এবার এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো বসানো যাক, ওকে। তাহলে কি আসছে দেখো, 2 ইনটু x এর জায়গায় 4 বসাও, তাহলে কত আসছে, আচ্ছা আগে ওই 3/2 কে উপরে তুলে দাও, তাহলে 2/3 ইনটু x এর জায়গায় 4 বসালে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/4 ইনটু 4 কিউব বাই 3, ঠিক আছে, এই এলো ইকুয়ালস টু, দেখো এখানে
4 আছে, 4 মানে কি 2 স্কয়ার, 2 স্কয়ার যদি এটা করে দাও তাহলে স্কয়ার আর দুইটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 কিউব, 2 কিউব অর্থাৎ কত সেটা 8, 8 ঠিক আছে 8 আর এইদিকে 2 2 এর 4 তাহলে 32 এর 3, 32 এর 3 মাইনাস এখানে একটা 4 একটা 4 কেটে দাও তাহলে এখানে দুটো 4 পড়ে থাকছে তাই তো, এটা হচ্ছে পুরো 16 ঠিক আছে 16/3 তাহলে আসছে আমাদের 16 এর 3 এত বর্গ একক, তাহলে 16 3 এত বর্গ একক ঠিক আছে। চলো দেখে নাও 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 9 দাগের অঙ্কটা বলেছে y স্কয়ার ইকুয়ালস টু x এবং x স্কয়ার ইকুয়ালস টু y, y স্কয়ার ইকুয়ালস টু x আর x স্কয়ার ইকুয়ালস টু y, এই দুটি অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো এবং সমাকলনের সাহায্যে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আগের অঙ্করই মতো সেম টু সেম ঠিক আছে। দেখো সলিউশন, ছবিটা ফটাস করে এঁকে ফেলা যাক। y স্কয়ার ইকুয়ালস টু x কোন দিকে হবে, এই দিকে হবে, আর x স্কয়ার ইকুয়ালস টু y তাহলে কি রকম হবে, এরকম হবে ঠিক আছে। তাহলে আমাদেরকে কোন অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, আমাদের এই অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে ঠিক আছে। এর নাম দিয়ে দাও ও এ বি সি ঠিক আছে। এবার আমরা কি বার করব, এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই ছেদ বিন্দু দুটো বার করব, এটা দেখেই বোঝা যাচ্ছে 0,0 আর এই ছেদ বিন্দুটা কত বার করা যায় ঠিক আছে। তাহলে আমরা কি করব, দুটোকে সলভ করব, এই দুটো ইকুয়েশনকে সলভ করব, নাম দিয়ে দাও y স্কয়ার ইকুয়ালস টু x 1 নাম্বার আর x স্কয়ার ইকুয়ালস টু y 2 নাম্বার ওকে। এবার এই 1 নম্বর থেকে x ইকুয়ালস টু y স্কয়ার এখানে পুট করে দাও, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি এখানটায় পাচ্ছি যে y স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়ালস টু y, এখান থেকে পাবো y টু দি পাওয়ার 4 মাইনাস y ইকুয়ালস টু 0, এখান থেকে কি কমন যাবে ভাই, এখান থেকে কমন যাবে y কমন যাবে, তাহলে কি পড়ে থাকছে y কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো y ইকুয়ালস টু 0 আর এখান থেকে পাবো y ইকুয়ালস টু 1 ঠিক আছে। y ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু কত হবে, y ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 0 হবে, এটা তো আমরা অলরেডি এখানে পেয়ে গেছি ঠিক আছে। এই ছেদ বিন্দুটা 0,0 আর y ইকুয়ালস টু 1 হলে x কত হবে, y ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে x ও হবে 1 ঠিক আছে, 1 নম্বর থেকে ঠিক আছে x ইকুয়ালস টু 1, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1,1, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1 ওকে। তাহলে এবার লিখে ফেলো আগের অঙ্করই মতো যে ও এ বি সি ও অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু এই পুরোটার ক্ষেত্রফল, এই পুরোটার যা ক্ষেত্রফল আছে সেটার ক্ষেত্রফল থেকে এই যে পুরোটার যে ক্ষেত্রফল আছে ঠিক আছে, এই পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা বাদ দেবো এই পোরশনটার ক্ষেত্রফল ঠিক আছে, দিলেই পেয়ে যাবো এই অংশটার ক্ষেত্রফল যেটা আমাদের দরকার ঠিক আছে। বুঝতে পেরেছো, ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে 1 y dx, ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা নেবো আমাদের এই যে অধিবৃত্তটা আছে এই অধিবৃত্ত থেকে, এই অধিবৃত্তটার সমীকরণ কি, এই অধিবৃত্তটার সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু x আর এই অধিবৃত্তটার সমীকরণ হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু y ঠিক আছে। তো এই অধিবৃত্তটা থেকে পুরো আমরা এই ক্ষেত্রফলটা নেবো এই অধিবৃত্তটা থেকে ঠিক আছে, তাহলে এই অধিবৃত্তের ওয়াইটা আমরা এখানে নেবো, লিখে দাও এখানটা যে y স্কয়ার ইকুয়ালস টু x ঠিক আছে। সেখান থেকে বাদ দেবো রেঞ্জটা বসিয়ে দাও ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে একটা নাম দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 1,0 ঠিক আছে। তাহলে এবার এখানে আমাদের ইন্টিগ্রেশনের রেঞ্জ বসিয়ে দিলাম 0 থেকে 1, এবার কি লিখবো y dx, এবার yটা কোথা থেকে নেবো, এই যে অধিবৃত্তটা দ্বারা যে অঞ্চলটা নেওয়া হচ্ছে এই যে অঞ্চলটা ঠিক আছে, এই অধিবৃত্ত দ্বারা গঠিত হয়েছে, দেখো এই অধিবৃত্ত দ্বারা গঠিত হয়েছে ঠিক আছে, তাহলে এই অঞ্চলটার আমরা ক্ষেত্রফল বার করবো ঠিক আছে। লিখে দাও ওয়াইটা নেওয়া হচ্ছে কোথা থেকে, আমাদের এই অধিবৃত্ত থেকে নেওয়া হচ্ছে ঠিক আছে, এই অধিবৃত্ত থেকে, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু y, এবার এখানে y এর জায়গায় কি বসাবো রুট x ঠিক আছে, যেহেতু y স্কয়ার ইকুয়ালস টু x তাহলে এখান থেকে পাবো y ইকুয়ালস টু রুট x ঠিক আছে, রুট x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখান থেকে y কত পাচ্ছি, এখান থেকে y পাচ্ছি x স্কয়ার dx ঠিক আছে। তাহলে x স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে, সরি x স্কয়ার ইন্টিগ্রেশন এখানে আগে আমরা করব root x এর ইন্টিগ্রেশন, root x এর ইন্টিগ্রেশন কি হবে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, তো আপার লিমিট লোয়ার লিমিট সব বসিয়ে দাও, মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে, x স্কয়ার ইন্টিগ্রেশন হবে x কিউব বাই 3 0 থেকে 1, এখানে বসাও, আপার লিমিটটা বসালে কত আসছে 1/3 মাইনাস এখানে হচ্ছে আপার লিমিটটা বসালে হচ্ছে 1/3, তাহলে আসছে আমাদের 2/3 মাইনাস 1/3, অ্যানসার হচ্ছে 1/3 ঠিক আছে, 1/3 বর্গ একক। বুঝতে পেরেছো, চলো এরপর 10 এর দাগের অঙ্কটা
সোজা লাগছে তো অঙ্কগুলো? একটু কমেন্টে জানিও অঙ্কগুলো সোজা লাগছে কিনা। আশা করছি তোমাদের সোজা লাগবে, ঠিক আছে? সোজা না লাগলে তো খুব বাজে ব্যাপার। 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 10 দাগের অঙ্কটা বলেছে যে সমাকলনের সাহায্যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16, এটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এবং y স্কয়ার ইকুয়ালস টু 6x এবং y স্কয়ার ইকুয়ালস টু 6x এই অধিবৃত্তের সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এই বৃত্ত আর এই অধিবৃত্ত দ্বারা যে সাধারণ অঞ্চলটা পাবো সেই অঞ্চলের আমরা ক্ষেত্রফল বার করব, ঠিক আছে? সলিউশন। কি সলিউশন? এই বৃত্তটার কেন্দ্র কোথায় অবস্থিত? এই বৃত্তটার কেন্দ্র কোথায় অবস্থিত? এই বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত, ঠিক আছে? মানে 0,0 তে অবস্থিত। আর এই বৃত্তটার ব্যাসার্ধ কত? 4, ঠিক আছে? দেখো বৃত্তের কি সমীকরণ হয়? যার মূল বিন্দু হয় 0,0 তে, তার সমীকরণ কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। যেখানে rটা কি? rটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এবার দুটোকে কম্পেয়ার করো, তাহলে পেয়ে যাচ্ছ কি এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, মানে বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ 4 যেহেতু এখান থেকে 4 ঘর এদিক ওদিক করে নাও, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? এবার আমরা বৃত্তটা এঁকে ফেলি, ঠিক আছে? বৃত্ত আঁকা হয়ে গেল। আর y স্কয়ার ইকুয়ালস টু 6x, এইটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তটা কোন দিকে হবে? অধিবৃত্তটা এই দিকে হবে। আর এই অধিবৃত্তের শীর্ষবিন্দু কোথায় অবস্থিত? 0,0 তে অবস্থিত, ঠিক আছে? তাহলে অধিবৃত্তটা এঁকে ফেলা যাক, ব্যাস, ঠিক আছে? এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 6x, আর হচ্ছে আমাদের এই বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16, ঠিক আছে? তার নাম দিয়ে দাও ও, এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পুরো এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, চলো ক্ষেত্রফল বার করা যাক। এর নাম দিয়ে দিই, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে এই বৃত্ত আর এই অধিবৃত্তে দেখো দুখানা ছেদবিন্দু পাওয়া গেছে, এই ছেদবিন্দু দুটির স্থানাঙ্ক বার করব। ক্লিয়ার? এই ছেদবিন্দু দুটোর স্থানাঙ্ক বার করব। কিভাবে বার করব? দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা ছেদবিন্দু দুটোর স্থানাঙ্ক পেয়ে যাব, ঠিক আছে? তাহলে সলভ করা যাক। দেখো লেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16 দিয়ে দাও 1 নম্বর, আর এদিকে y স্কয়ার ইকুয়ালস টু 6x, এটার নাম দিয়ে দাও 2 নম্বর। এবার লেখো 1 নম্বরে আমরা y স্কয়ার ইকুয়ালস টু 6x বসিয়ে পাই, কি পাবো ভাই? দেখা যাক, x স্কয়ার প্লাস 6x ইকুয়ালস টু 16, 16 কে বাঁ দিকে করো, তাহলে কি আসছে? x স্কয়ার প্লাস 6x মাইনাস 16 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার আমরা 6x কে কি লিখতে পারি? 6x কে লিখতে পারি তো যে 8 মাইনাস 2x মাইনাস 16 ইকুয়ালস টু 0, বা এই মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে x স্কয়ার প্লাস 8x মাইনাস 2x মাইনাস 16 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পেয়ে যাব x কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 8, আর এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি x প্লাস 8 ইকুয়ালস টু 0, সরি x প্লাস 8 ইনটু x প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু কত? -8 আর x ইকুয়ালস টু 2, তাহলে দুটো পাচ্ছি, x ইকুয়ালস টু -8 আর x ইকুয়ালস টু 2, ঠিক আছে? এবার দেখো x যখন -8 হবে, -8 হয়ে যাচ্ছে, তখনই এই x এর জায়গায় -8 বসাও, তাহলে কি পাচ্ছি? y স্কয়ার ইকুয়ালস টু -48, ঠিক আছে? এবার এখান থেকে y এর ভ্যালু যে বার করব, আমাদের রুট ওভারের ভেতর তো মাইনাস চলে আসছে, রুট ওভারের ভেতর তো মাইনাস চলে আসছে, তাহলে এটা পসিবল? এটা তো ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে এটা পসিবল না, ঠিক আছে? তাহলে আমরা x ইকুয়ালস টু -8 টা অগ্রাহ্য করব, ঠিক আছে? অগ্রাহ্য করব, এটা আমাদের লাগবে না। আমাদের কি লাগবে? x ইকুয়ালস টু 2, এইটা লাগবে। এমনিতেও যদি তোমরা দেখে বোঝো যে যখনই আমরা a বিন্দু স্থানাঙ্ক বার করছি তখন এখানে x টা পজিটিভ, y টা পজিটিভ, ঠিক আছে? আর যখন আমরা c বিন্দু স্থানাঙ্ক বার করছি এখানেও x টা পজিটিভ বাট y টা নেগেটিভ, ঠিক আছে? এইখানে কি হচ্ছে? c বিন্দুটা যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাই এখানে x টা পজিটিভ y টা নেগেটিভ হবে,
বুঝতে পারছো? তাহলে এখানে এক্স দুদিকেই পজিটিভ, এই ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট দু জায়গাতেই পজিটিভই হবে, কিন্তু তাই আমরা এই -8টা নেবো না, এটা একটা কারণ। ঠিক আছে, মানে দেখেই বোঝা যাচ্ছে এত দূর এ করার দরকার নেই। তাহলে x=2 নেই আমরা কাজ চালাবো। x=2 হলে y কত হবে? y কত হবে? y=2 হবে y² হবে কত? 12। তাহলে এখান থেকে y পাবো কি? y পাবো ±√12। √12 এর মানে কি? √12 মানে হচ্ছে 4 × 3 তার পুরোটার রুট, মানে এই 12 এর জায়গায় কি 4 × 3, এবার 4 কে রুটের বাইরে করে দাও, তাহলে 2 হয়ে যাবে, তাহলে ±2√3। ঠিক আছে, y=2 হলে x=2 হলে y পাচ্ছি আমরা 2√3 একটা, আর y= হচ্ছে -2√3। তাহলে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা আমাদের x টা হবে পজিটিভ 2 আর y টাও হবে পজিটিভ, তাহলে 2√3 টা নেব। ঠিক আছে, আর সি বিন্দুতে আমাদের y টা শুধু নেগেটিভ হবে, তাহলে -2√3 লিখব। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, বিন্দুটা সেমি বিন্দু, শুধু এখানে এটা মাইনাস হবে, এখানে এটা প্লাস হবে y টা। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো এবার তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রফলটা বার করব। এই ক্ষেত্রফলটা কিভাবে বার করব? আমরা এই অংশটার ক্ষেত্রফল, এরকম অঙ্ক আগে করিয়েছি, আই থিঙ্ক সেখানে দুটো বৃত্ত ছিল। ঠিক আছে, দুটো বৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল সেটা, সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সেটা বার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ সেরকম টাইপেরই, এখানে অধিবৃত্ত আছে আর কিছু না। চলো এই অংশটার ক্ষেত্রফল বার করি আগে। ঠিক আছে, তারপর এই অংশটার ক্ষেত্রফল বার করি, এই লাইনের এই দিকের পুরো অংশটার আর কি ক্ষেত্রফল বার করি, তারপর এই পুরো অংশটার ক্ষেত্রফল বার করি। করার পর আমরা কি করব? দুটোকে যোগ করে দেবো। দুটোকে যোগ করে দিলে এই পুরো অংশটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, এবং তার সাথে 2 গুণ করে দেবো, করে দিলেই টোটাল এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে লেখো, নাম লেখো OAOCBA অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইনটু, কারণ এই পুরোটার যা ক্ষেত্রফল বেরোবে তার সাথে 2 গুণ করলে আমরা এই পুরোটার ক্ষেত্রফল পাবো, তাই তো? এই পুরো অংশটার ক্ষেত্রফল বেরোবে। ঠিক আছে, তাই 2 ইনটু ইন্টিগ্রেশন কত থেকে কত, কত থেকে কত, এই প্রথমে আমরা এই অংশটার ক্ষেত্রফল বার করছি। দেখো এই যে এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল বার করছি। ঠিক আছে, এবার মূল বিন্দু, এটা মূল বিন্দু কত? 0 থেকে 0। ঠিক আছে, এখান থেকে কত? এখান থেকে এই এতটা। ঠিক আছে, কত? তাহলে 0 থেকে 2, 0 থেকে 2, লিখে দাও এটা 0 থেকে 2। ওকে, y dx, y টা কোথা থেকে নেব? y টা আমরা এই অধিবৃত্ত থেকে নেব, যেহেতু এটাই অধিবৃত্তের অংশ। ঠিক আছে, তাহলে এই অধিবৃত্ত থেকে আমরা y টা নেব, তাহলে y² = 6x থেকে আমরা y টা নেব। বুঝতে পেরেছো? মানে এর সাথে যোগ করব ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন এইখান থেকে এত দূর, এইখান থেকে এত দূর। এই বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4,0। ঠিক আছে, যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা 4 একক পুরোটা। ওকে, তাহলে 4,0। তাহলে এখানে আমরা লিখবো ইন্টিগ্রেশন 2 থেকে কত? 2 থেকে এটা 2,0। ঠিক আছে, এই 2 থেকে 4, 2 থেকে 4। বুঝতে পেরেছো? 2 থেকে 4। আর এখানে y dx লিখে দাও। এখানে y টা কোথা থেকে নেবো? এখানে y টা এই বৃত্ত থেকে নেবো, যেহেতু এই অংশটা বৃত্তের অংশ, এটা এই বৃত্ত থেকে নেবো। বৃত্তের সমীকরণটা লিখে দাও, ওখানে x² + y² = 16। ঠিক আছে, ইকুয়ালস টু 2 ইনটু y এর জায়গায় কি বসাবো? y এর জায়গায় বসাবো এই ইন্টিগ্রেশন 0 থেকে 2, y এর জায়গায় বসাবো √6 ইনটু √x dx। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন 2 থেকে 4, y এর জায়গায় বসাবো √16 - x² dx। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশন বার করে এই আপার লিমিট লোয়ার লিমিট বসাবে, ব্যাস অ্যানসারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই থাক। পরের দিন আবার দেখা হচ্ছে বর্ণনামূলকের 11 দাগের অঙ্ক থেকে আমি করাবো। ঠিক আছে, টাটা বাই বাই। অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আর কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। আশা করছি তোমাদের মাথায় সমস্ত কিছু একদম আরামসে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, যদি কোনো রকম প্রবলেম হয়, বাউন্সার চায়, তাহলে কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।